अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গুণে গুণান্বিত, বহু গ্রন্থকার, গ্রন্থ প্রণেতা, ত্রিপিটকের অনুবাদক এবং অনুবাদকদের পথিকৃৎ পরম পূজনীয় অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্থবির গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ পরম পূজনীয় জ্ঞানশ্রী মহাস্থবির বান থেকে বন্দনা নিবেদন করছি কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি আমার সুখে দুঃখের সাথী স্নেহভাজন অনুবাদক সাধক প্রবর আলোকা বংশ থেরো মহোদয় প্রমুখ অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ প্রত্যেকের প্রতি সমানভাবে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, তারা সহ আপামর বৌদ্ধ জনসাধারণ, হিন্দু জনসাধারণ, ইসলাম জনসাধারণ, খ্রিস্টান জনসাধারণ সহ অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি। এই দান তারা অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। কালকে দর্শন দ্বারা পরিত্যক্ত এবং সংবর দ্বারা পরিত্যক্ত আসব পরিত্যক্ত হয় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুব খেয়াল করবেন, বুদ্ধির কথাগুলো যেমন চিত্ত চৈতসিক ভাগ করলে অনেক কঠিন হয়, অনেক কঠিন। শুনলে এই দিক থেকে শুনলে এই দিক থেকে চলে যায়, কিন্তু সূত্রপিটকে এমন বুদ্ধ শিক্ষা দিয়েছেন যেগুলো সহজেই বোঝা যায়, এবং এভাবেই যদি জীবনকে পরিচালনা করেন আপনাকে বেশি কিছু জানতে হবে না, জীবন এমনিতেই সফলতা বয়ে আনবে। শুধুমাত্র একটু সতর্কতা। মাঝে মধ্যে আমি চিন্তা করি
সকল সময় মন কিন্তু একইভাবে থাকে না। যখন যেটাতেই মন নিবদ্ধ হয় সেইরূপ চেতনা তৈরি হয়। কোনো ঝগড়া জাতির ওখানে যদি মন নিবদ্ধ করে, মনের মধ্যে হিংসা চলে আসে, মনের মধ্যে রাগান্বিত চিত্ত ভাব চলে আসে। আবার যখন কোনো জায়গায় যেখানে প্রত্যেকে শান্তিতে থাকে, আনন্দে থাকে, এমন জায়গায় যদি মনকে রমিত করি, তখন মন কিন্তু মৈত্রীতেই পরিপূর্ণ হয়। এই কারণেই বুদ্ধ বলছেন, তোমার মনকে গঠন করার জন্য যা যা তোমার পরিত্যক্ত করা উচিত, ফেলে দেওয়া উচিত, সেগুলোকে তুমি ফেলে দাও। যেখানে গেলে তোমার মন কলুষিত হবে সেখানে তুমি যাবে না। যেই অবস্থানে, যে স্থানে গেলে তোমার মন কলুষিত হবে সেই স্থান পরিত্যাগ করো। আর যে স্থানে গেলে তোমার মন নির্মল হবে এমন স্থানে অবস্থান করো। কারণ যতক্ষণ পর্যন্ত মন একটা স্বভাব পরিপূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত অন্য স্বভাব তাকে বারে বারে ঠেলা মারে, বারে বারে আকর্ষণ করে। তাই একটা স্বভাব তৈরি করাও প্রয়োজন আছে। যেটা বলছিলাম, সংস্কার নিরোধ হলে নির্বাণ, আবার সংস্কার তৈরি না করলেও নির্বাণ যেতে পারে না। কি সংস্কার? ভাবনা সংস্কার। কি সংস্কার? ভালো কিছু চিন্তা করার সংস্কার। কি সংস্কার? সকল সময় পূর্ণ চেতনা তৈরি করার সংস্কার। কি কি সংস্কার বর্জন করতে হবে? যেই সংস্কারগুলো আমার দেশচিত্ত উৎপন্ন হয়, যেই সংস্কারগুলো আমার লোভচিত্ত উৎপন্ন হয়, যে সংস্কারগুলো আমার মোহচিত্ত উৎপন্ন হয়, এমন সংস্কার ত্যাগ করো। এমনকি স্থানও ত্যাগ করো। এই ধরনের মানুষের সাথেও মিশো না, এই ধরনের জনগণের সাথেও মিশো না। যতবার মিশবে ততবার অন্তরের মধ্যে দেশচিত্ত ধাউ ধাউ করে উঠবে, দাও দাও করে জ্বলে উঠবে দেশ আগুন, লোভ আগুন, দেশ আগুন, মোহ আগুন, যাকে বলে লোভাগ্নি, দেশাগ্নি, মোহাগ্নি। এই আগুনগুলো আপনাকেই জ্বালিয়ে দেবে, আপনাকেই জ্বালিয়ে দেবে। এই কারণে সেই আগুন জ্বালানোর আগে আপনাকে এমন স্থান তৈরি করতে হবে, এমন ভাব তৈরি করতে হবে, এমন সংস্কার তৈরি করতে হবে, কোনো সময় সেই সংস্কারের মধ্যে সেই তার সাথে পড়লেও যাতে তাড়াতাড়ি ওই সংস্কার স্বভাবগুলো চলে না আসে। হ্যাঁ, এমন তৈরি করতে হবে ওই সংস্কারগুলো না আসে। মানুষ যখন আনন্দ থাকে, খুশি থাকে, হঠাৎ করে খুশি থেকে অখুশি হয় না সহজে, একটু সময় নেই, তাই না? একটু সময় নেই অখুশি হবার জন্য, রাগান্বিত হবার জন্য একটু সময় নেই। ঠিক তদ্রূপভাবে কেউ যদি রাগান্বিত হয়ে থাকে, আবার তিনি খুশি হবার জন্য তাড়াতাড়ি খুশি হতে পারে না। খুশি হতে হলেও সময় নেই। রাগান্বিত চেতনা থেকে রাগকে ত্যাগ করারও সময় নেই। ঠিক একটা স্বভাব যখন, একটা সংস্কার যখন ভালো সংস্কার তৈরি করে, দীর্ঘদিন পর্যন্ত একটা ভালো সংস্কারের মধ্যে নিজেকে পরিচালনা করে, তখন অন্য সংস্কারে পাশে গেলেও সহজে সেই সংস্কার নিজেকে পেয়ে বসে না, সেই সংস্কার পেয়ে বসে না সহজে, অথবা সেই তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে চায়। এটা কেমন সংস্কার? এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা? এখানে থাকলে তো পারা যাবে না। এই কারণে বুদ্ধের সময় দেখতে পাই আমরা, বুদ্ধের ধর্ম দেশনা শুনে তারা চিন্তা করে, এই ধর্ম দেশনা যদি নিজের জীবনে
পূর্ণতা করতে হয়, নিজের জীবনে আচরণ করতে হয়, তবে প্রব্রজ জীবন ছাড়া দ্বিতীয় কোনো গতি নাই। কারণ সংসার জীবনে থেকে এইভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়। এইভাবে অনুভব করে অন্তরের অন্তঃস্থল হতে এবং তারা প্রব্রজ গ্রহণ করে দেখা যায় অচিরেই তারা মার্গফল লাভ করে না, এইভাবে দেখা যায়। হ্যাঁ, এইগুলো একদিনে হয়নি, জন্ম জন্মান্তরে প্রচেষ্টা করতে করতে, আচরণ করতে করতে হয়েছে, আচরণ করতে করতে হয়েছে। নিজেকে নিজেকে দেখুন, মাঝে মধ্যে ভাবুন। হ্যাঁ, আপনার স্বভাব সহজে ভাবনার দিকে আসছে না, যদিও বা ভাবনা করছেন, আপনার স্বভাব ভাবনার দিকে আসছে না। আপনি বুঝতে পারছেন না, নিজে বুঝতে পারেন তো না, এগুলো তো নিজে বুঝতে পারে। ভাবনা করছি বটে, কিন্তু ভাবনার দিকে সকল সময় মন থাকে না, মন থাকে বাইরের দিকে, মন থাকে অন্যদিকে। তবুও কিন্তু আপনি চেষ্টা করছেন, যত আপনি এভাবে নির্বাণের কথা চিন্তা করবেন, যত আপনি আসব ক্ষয়ের কথা চিন্তা করবেন, দেখবেন সেই চিন্তাটা তাড়াতাড়ি আপনি ত্যাগ করে দিচ্ছেন। আমি কি চিন্তা করছি রে বাবা? যে চিন্তাটা আমার আসক্ত তৈরি হয়, যে চিন্তাটা আমার তৃষ্ণা তৈরি হয়, যে চিন্তাটা আমার নির্বাণের প্রতিকূল চেতনা তৈরি হয়, এটা কেন আমি চিন্তা করব? এরূপ চেতনা উৎপন্ন হয়। এটা হচ্ছে ওই আপনি প্রচেষ্টা করেন, আপনার সকল মন সচেতন, এই কারণে উৎপন্ন হয় এগুলো। যারা সচেতন নয় তাদের উৎপন্ন হয় না, তারা ওই ঢেউর মধ্যে চলে যায়। এরকম হয় আপনাদের কখনো মনের মধ্যে এরকম উৎপন্ন হয়েছে? হ্যাঁ, কি চিন্তা করি দেওয়া মনের মধ্যে উৎপন্ন হয়েছে? এইগুলো ভাবনার কারণে এগুলো উৎপন্ন হয়, আর ভাবনা না করলে এগুলো উৎপন্ন হয় না। কেমন রাহুলের মধ্যে উৎপন্ন হয়নি? কেমন রাহুলের মধ্যে হাসিটুকু উৎপন্ন হয়েছে। কি বলে রাহুল, ঠিক আছে না? হাসি উৎপন্ন হয়েছে না? আচ্ছা, তো যখন ভাবে, এই কারণে বুদ্ধ বলছেন সকল সময় তুমি ভাবিত করো। কোন দিকে? যেই ভাবনা তোমাকে নির্বাণের দিকে সংবর্তিত করে, নির্বাণের দিকে নিয়ে যায়, চালিত করে, নির্বাণের দিকে চালিত করে যেই ভাবনা, সেই ভাবনা সকল সময় তুমি করো, সকল সময় করো। আর এইভাবে করতে হলে বসে বসে একেবারে চোখ বন্ধ করে থাকতে হবে এমন নয়। হাঁটার সময়ও সেরূপ চিন্তা করতে পারে, বসার সময়ও সেরূপ চিন্তা করতে পারে, শোয়ার সময় সেরূপ চিন্তা করতে পারে, দাঁড়ানোর সময়ও সেরূপ চিন্তা করতে পারে। কেমন? হ্যাঁ, একটা চিন্তা সাধারণ কথা নয়। দেখুন, দারুচি বাহিয়কে বসে বসে ধ্যান করতে হয়নি তো? অনেকবার তো শুনেছেন না দারুচি বাহিয় কাহিনী? শুনেছ? দারুচি বাহিয় সেই ব্যবসা করতে গিয়ে জাহাজ করে, তখনকার দিনে জাহাজ ছিল মাল বহনকারীর প্রধান। বর্তমানে আছে জাহাজ, কিন্তু বর্তমানে প্লেনেও যায়, ট্রেনেও যায়। তখন একটাই ছিল, সেটা হচ্ছে জাহাজ। এই জাহাজে করে যাচ্ছিলেন, সাগরের মাঝখানে জাহাজ নষ্ট হলো। তাই জাহাজের যারা মানুষ ছিল তাদেরকে মাছে খেয়ে ফেলেছে। এই ব্যক্তিটি অরথ হবে এই কারণে মরেনি। অরথ হবে এই জন্মের মধ্যে, সে অরথ হবে এই কারণে মরেনি। দেখেন, যদি জন্মের বিষ শক্তি থাকে, তাকে পাথরের মধ্যে রাখলেও সেই গাছ উঠবে। বট গাছ, অশ্বত্থ গাছ
না? হ্যাঁ, বালা জায়গায় উঠে না, সে উঠে কি আগে আগে পাখিকে খেতে হয়, পেট ভরে খায়, পাখি আগে পাথরে, আগে কোথায় পাকাতে, সেখান থেকে উঠে যায়, কোনো কিছু লাগে না, পানি টানি কিছু লাগে না, উঠে যায়। তার শক্তিটা এটা, জন্মগত শক্তি এটা। যেখানেই বিষ পড়ুক না কেন, বিষ পড়ার দরকার। পাখি তাকে হজম করতে পারে না, পেটের মধ্যে একদিন থেকেও হজম করতে পারে না, তবু সে গজে উঠে যায়। ঠিক তদ্রূপভাবে কোনো কেউ যদি এই জন্মে অরথ হবে, এমন ব্যক্তিকে কেউ মেরে ফেলতে পারে না, কেউ মেরে ফেলতে পারে না। জলোচ্ছ্বাস তাকে মারতে পারে না, সমুদ্রের বড় বড় মাছ তাকে মারতে পারে না, স্থলের মধ্যে হিংস্র প্রাণী তাকে মারতে পারে না, মানুষ তাকে কখনো মারতে পারে না। পুণ্য শক্তি কতটুকু চিন্তা করেন। শুধু তাই নয়, পুণ্য শক্তি এমনই হয়, আপনারা গোশকের নাম শুনেছেন? গোশক, হ্যাঁ, গোশককে 7 বার মারতে চেয়েছিল, 7 বার ছোটকাল থেকে, কিন্তু মারতে পারেনি। শেষ পর্যন্ত সৃষ্টি হয়েছেই হয়েছে, গোশক সৃষ্টি হয়েছে। পুণ্য শক্তি, জন্মান্তর পুণ্য শক্তি এরকম হয়। যখন এই কারণে যখন দান করে, যুদ্ধ করে, মনে প্রাণে যুদ্ধ করে দান করবেন, আমি করবই করব, কেউ আমাকে বলুক বা নাই বলুক। কারণ অনেক সময় দান করার সময় অনেকেই আপনাকে বাধা দিতে পারে। ও বাইরে টিকিট কিলে দান ফরত দে, হ্যাঁ, তেলের মধ্যে তেল দর দে না, তেলের মাথায় তেল দর দে না, এটা এদিকে দান ফরতে কিল্লাই, হ্যাঁ, এরকম হয়তো। হ্যাঁ, বিশেষত এগুলো পালাছঙ্গে হয়। ভালো কিছু দিতে চাইলে কি পালাছং খালিয়া পালাছং কি বাজার করতাম যাই দি, কি লইবিয়া, হতে মাছ দিও, মাংস দিও, সবজি দিও, এই দিও, ডিম দিও, আর দে এদিকে কিলো দন ফরত দে, হ্যাঁ, তুই বেগুন দিয়ে নে বান্তার হয় দেখাবাই না, আর সাইজ ঘুরি পারলাই না, হ্যাঁ, আর এক কান দিলে এতে বান্ধা খাই তিত নো বলে, এগুলো বলে। তখন কিন্তু যুদ্ধ করতে হয়, আপনাকে যুদ্ধ করতে হবে। কেন জানেন? বানতে হয় দেখাই পারলাই নয়, জন্মান্তরে আল্লাহ বলে আমি দান করি দি, হ্যাঁ, খতে বানতে ফাং গজ্জুম, আমি বেগুন গজ্জুম, আর ফালা সঙ্গ পড়লে থুচ্ছা কেন খতে ফাং আমি গজ্জুম, এতে কিন্তু হইতে গজ্জুম ফাং পর্যিত বান্তারের ফাং গজ্জু তো স্পেশাল তাল্লাই, এতে মাছও দিব, মাংস দিব, ডিমও দিব, উইরও দিব, বান্তে কেনা খন না কেনা আজি কষ্ট করে গজ্জি দে, কিন্তু ফালা সঙ্গ নি থুচ্ছা কিছু নাই। না ওবা শুনুন, বানতে শুধু এই অনার বানতে শুধু এক জায়গা খাই দিন হয়তো মা, বান্তারা তো পুরো দেশ ঘুরে, প্রত্যেক সমাজ সম্পর্কে বান্তার জানে। হ্যাঁ, শুধু এই অঙ্কুরগুণে থাকে বলে অঙ্কুরগুণ সমাজ জানে তো নয়, অনেক হইতে পারিবেন খড়ে, এখন পুরা ফরিদছড়ি সমাজ অনার সত্যবল বান্তে জানে, রাউজনের সমাজ সত্যবল বান্তে জানে, কক্সবাজার সমাজ সত্যবল বান্তে জানে, চন্দনের সমাজ সত্যবল বান্তে জানে, ঢাকা সমাজ সত্যবল বান্তে জানে, মিরেশ্বরের সমাজ সত্যবল বান্তে জানে। হ্যাঁ, ন জানে রাঙ্গুনিয়া সমাজ সত্যবল বান্তে জানে, খাগড়াছড়ি সমাজ সত্যবল বান্তে জানে, রাঙাবাড়ি সমাজ সত্যবল বান্তে জানে। কারণ বান্তারা সব জায়গায় বিচরণ করে। হ্যাঁ, কারণ এগুলো বান্তেদের মধ্যেও আলোচনা হয়।
ভালো মন্দ বান্তেদের মধ্যে আলোচনা হয়। মাঝে মধ্যে আমি বলি, ওরে তোর নামে এদিকে পাবলিসিটি করি, তুই তো কেমন দোষ। আমি যদি মডেল করতাম ইয়ার মধ্যে টিভির মধ্যে, তাহলে বুত্তিয়া পাইতাম। কারণ মানুষের প্রচার করি বলে তো ঘরে নয় না, বুত্তিয়া পাইতাম। আমি তো কেমন হলে তুই খবরও নাই, তোর নামে সুনাম গাই দিয়ে আইন, খবরও নাই না। হ্যাঁ, এরকম অনেক উপাসক উপাসিকা বান্তেদেরকে বলতে হয় না, ও বান্তে আর একখানা সুনাম গাইও না, বলতে হয় না। বান্তেরা আপনারা তো শুনেছেন আমার মুখ থেকে না, অনেকজনের কথা শুনেছেন তো না। তাহলে এইভাবে বান্তেরা যারা ভালো তাদের কথা প্রশংসা করে, টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না। সেখানে অনেকে মনে করে বান্তারা দন মানুষের কথা হয় দেরি, না না, বেশিরভাগ গরিবের মানুষের কথা বলে। বুঝছেন, যখন দেখা যায় একজন ব্যক্তি খুব কষ্ট করে পালাছুঁইং দিয়েছে, কারণ তার পরিবার সম্পর্কে বান্ধব জানে, কষ্ট করে পালাছুঁইং দিয়েছে, বানতে মনে প্রাণে খায়, এগুলো মনের আনন্দ নিয়ে খায়। হ্যাঁ, ওই বড় মানুষ মাংস দিতে পেরেছে, এই মানুষটা মাংস দিতে পারেনি, মাছ দিতে পারেনি, ডিম দিয়ে দিয়েছে, কিন্তু বানতে জানে এই মানুষটি ডিম দিতে কত কষ্ট হয়েছে। এই কারণে বানতে খুব মন দিয়ে খুশি মনে খায়। হ্যাঁ, এগুলো হয়। আমি এক জায়গায় থাকি না তো, এক জায়গায় খাই নাই তো পালাছুঁইং, অনেক জায়গায় খেয়েছি, আমি অনেক জায়গায় খেয়েছি। শুধু এটা বলি না এই গ্রামের চাইতে ওই গ্রাম বেশি বালা, এটা বলি না। হ্যাঁ, ওই গ্রামের চাইতে ওই গ্রাম ভালো, এটা বলি না। তো এইভাবেই হয়, কিন্তু জানে না, তারা জানে না যদি 1 মাসে 2 মাসে একবার ছুঁইং পড়ে, তাদের জন্য কত সুফল, কত একটা সুযোগ, কত একটা সুযোগ। প্রতি মাসে যদি পড়ে আরো ভালো, প্রতি মাসে আমি ছুঁইং দান করতে পারি। মনে করেন আমি ভাঙ করেছি বান্তেদেরকে, আমি ভাঙ করেছি বান্তেদেরকে, এটা মনে করুন, দেখবেন। হ্যাঁ, আমি আজকে একটু করেই ওই আমার মোবাইলের মধ্যে আমি এই ট্যাবের মধ্যে লিখে রাখি, তো দেখতে 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 হঠাৎ বিশাখা প্রার্থনাতার কথা, আত্মীবর, বুদ্ধের কাছে আত্মীবর চেয়েছিল, সেটার কথাও আমি দেখতে পাচ্ছি। আমি পড়লাম, বুদ্ধ জিজ্ঞেস করছে, বিশাখা তুমি তোমার কি উপকার দেখে এই আত্মীবর চেয়েছ? বিশাখা বলছে, বুদ্ধ ভগবান, আপনার দেশনায় আমি শুনতে পেয়েছি জাগুদানের 10 প্রকার ফল, জাগুদানের 10 প্রকার ফল। তাই আমি জাগুদান করার জন্য মন স্থির করেছি, যাতে এই জাগু খেয়ে ভিক্ষু সঙ্গরা সেই 10টি গুণের ফল পায়। ভিক্ষু সঙ্গরা সেই 10টি গুণের ফল পায়। দেখেন, ভিক্ষু সঙ্গরা ফল পায়, নিজের নয়। চিন্তা করুন, ভিক্ষু সঙ্গরা যেন ফল পায়। বাইরে গমনকারী বাইরে চলে যাবে বানতে আজকে, তাকে বিশাখা বর চেয়েছে, তাকে যেন সেই যেন বিশাখার ঘরে ছুঁইং খেয়ে বাইরে চলে যায়। কেন বলছি যে ভান্তে, এই ভিক্ষুটি বাইরে যাবে, আবার পিণ্ডাচরণ করে 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 সারাদিন পিণ্ডাচরণ করে যদি খেয়ে যদি বাইরে যেতে হয়, তার কষ্ট হবে, ভিক্ষুর কষ্ট হবে। আর সেখানে গিয়েও নতুন একটা পরিবেশে ঠিকভাবে ছুঁইং পাবে কিনা তাও জানা নাই। এই কারণেই আমি প্রার্থনা করেছি,
যাতে সেই ভিক্ষু তাকে সারাদিন ঘুরে সারা মাদান ঘুরে পিণ্ডাচরণ করতে না হয়, ভিক্ষা করতে না হয়, আমার ঘরে সেই জন্য খেয়ে বাইরে যায়। বাইরে আগন্তুক ভিক্ষু আসলে সে আগন্তুক ভিক্ষু এখানে কিছুই চেনে না, পিণ্ডাচরণ জায়গায় চিনে না, তাই সেই প্রথম জায়গা না চেনার কারণে স্বয়ং পেতে কষ্ট হবে। আর তাছাড়া দূর থেকে চলে আসছে, এখন দুর্বল শান্ত, এই অবস্থায় পিণ্ডাচরণ নাও করতে পারে, কষ্ট হতে পারে। এই কারণে আমি তাকে স্বয়ং দান করব প্রার্থনা করছি, কারণ সে ভিক্ষুটি কষ্ট পাবে। দেখেন, যিনি রুগী ভিক্ষু তাকে আমার থেকে প্রতিদিন স্বয়ং আনবে রুগী ভিক্ষু, কারণ রুগী ভিক্ষু কি কি খায় জানে না, অনেকে খবর নেয় না, অনেকে খবর নেই। আমার জীবনে এটা আমার একটা পূর্ণ শক্তি আছে বলে মনে করতে হবে। আমার অসুখ হলে উপাসক উপাসিকারা সবাই খবর নেই, সবাই খবর নেই, বানতে কী খেতে চায় এইভাবে তারা আনে। হ্যাঁ, এভাবে তারা আনে। আবার প্রত্যেকে অনেকে দিতে চাইলেও কিন্তু তারা জানে না, দিতে চায় কিন্তু তারা জানে না কি খেতে ভালো লাগে, তারা জানে না। বললেও অনেক সময় করতে পারে না। কিছু কিছু মানুষ আছে বললেও করতে পারে না, ইচ্ছা আছে কিন্তু করতে পারে না। হ্যাঁ, এটা বিশাখা করে দেয়, বিশাখা করে দেয়। আপনারা শুনেছেন সুপ্রিয়া একজন রুগী ভিক্ষুকে মাংস দিতে গিয়ে মাংস খুঁজে পায়নি, শেষ পর্যন্ত নিজের রানের মাংস কেটেই ভিক্ষুকে জুস করে দিয়েছিল। হ্যাঁ, জুস করে দিয়েছিল। এই যে আমি এতদিন আমি ছুঁই খেতে পারতাম না, প্রতিদিন আমি বলি তুমি কাঁজি করো, এই কাঁজি দিয়ে ছুঁই খাচ্ছি, ছুঁই খেয়েছি। যতক্ষণ গরম থাকে ততক্ষণ খেতে পারি, ঠান্ডা হলে আর খেতে পারি না। তাইলে এই রুগী ভিক্ষুকে বিশাখার ঘর থেকে ছুঁই আনবে। আবার রুগীকে যিনি সেবা করে তার জন্যও বিশাখার ঘর থেকে ছুঁই আনবে, কারণ রুগীকে সেবাকারী ভিক্ষু যদি পিণ্ডাচরণে যায় সেই সময় রুগীর দরকার পড়তে পারে। এই কারণে দেখেন, আমি এইভাবে পড়ে চিন্তা করছি, ভিক্ষু সঙ্গের জন্য এত নিবেদিত প্রাণ বিশাখা ছিলেন, ভিক্ষু সঙ্গের জন্য এত নিবেদিত প্রাণ। চিন্তা করুন, হ্যাঁ, যারা এইভাবে নিবেদিত প্রাণ হবে, বিশাখার স্থান কোথায়? তুষিত স্বর্গের মধ্যে। তুষিত স্বর্গে বিশাখার স্থান, তাই না? তুষিত স্বর্গে বিশাখার স্থান। সেখান থেকে তিনি ধীরে ধীরে চলে যাবেন নির্বাণে, আর এই মর্ত্যলোকে আসবে না, আর মর্ত্যলোকে আসবে না। কিন্তু মর্ত্যলোকে এখনো বিশাখার কথা চলছে, বিশাখা এখনো মর্ত্যলোকের মধ্যে আছে। দেখেন, তাহলে এইভাবেই আমরা সুযোগ সুবিধা আছে। নিজের জন্য যখন চিন্তা করে আমি দিচ্ছি এটা নয়, আমার জন্যই আমি দান করছি, আমার জন্যই আমি দান করছি। অনেকেই মনে করে বান্তারা আরা খাবার দি, বান্তারা আরা খাবার দি, আসলে নয়। বান্তারার পুণ্য শক্তিতে বান্তারা খাচ্ছে। আপনি পুণ্য জোগাড় করার জন্য দান করছেন, পুণ্য জোগাড় করার জন্য আপনি দান করছেন। হ্যাঁ, বান্তারা কোনো কিছু করার না পারে, বইবে খাইতে পারে। আপনি তো হতে পারছেন না, আপনি হতে পারছেন না। কেন? এই জীবন এত সহজ নয়। ওই তাকে আমি বলছি, সে বলছে বানতে আমার খুব ইচ্ছা, সংসার আমার ভালো লাগে না, হ্যাঁ, আমি এখন এই জীবনে থাকতে চাই। এখন তাকে আমি বলছি, ভিক্ষু জীবন সহজ নয় রে বাবা, সহজ নয়, অনেক কঠিন। এই খুকন ছুতন যখন আসছে, খুকন আর ছুতন, আলুকা বংশ লুকা বংশ,
তখন আমি শান্তিময় বিহারে বসে লোকবংশকে বলেছি, ছুটন বড়ুয়া অসার তুই কি লাইবে দে সুখর লাই, শান্তির লাই, এই প্রব্রজি জীবন সুখর লাই শান্তি লাই কেউ যদি আই দেয় ঠকা খাবি, ঠকা খাবি। এই প্রব্রজি জীবন আসলে সুখ নাই, শান্তি নাই। হ্যাঁ, যদি তুই মনে কর আই দুঃখের উপলব্ধি করিবার লাই আইসুম দে প্রব্রজি জীবন, তাহলে আইও। দুঃখের উপলব্ধি করিবার লাই যদি প্রব্রজি জীবন আই দেয়, তাহলে তুই তোমার প্রব্রজি জীবন সার্থক হইব। আয় তারা দুঃখের উপলব্ধি করিবার লাই সিয়া তাহলে হস্তপাত দেয়া না, হস্ত পাইলেও কিন্তু তাদের জীবন সুন্দর সুন্দর। হ্যাঁ, কষ্টকে উপেক্ষা করতে হয়। ভিক্ষু জীবন সহজ নয়। একজন ভিক্ষু হলে যে সেই কথা বলে, যে সে বলে, বুঝছেন? হ্যাঁ, যে সেই বলে। তুমি এখন তুমি যখন পুলিশের ইয়া পড়বা, তোমাকে যে সে যেমন তেমন কথা বলবে না, বুঝছো? হিসাব করে তোমার সাথে কথা বলবে। লাল কাপড় পরো, তারপরে তোমাকে একজন সাধারণ মানুষ এসে বলে, ও বা খাই খাই চুল্লে চুল্লে খাওয়ার দে না, চুল্লে খোলা খাওয়ার দে না, তুই এই কথা বলতে ছাড়বে না। তার মানে এই সব কিছুকে উপেক্ষা করেও ভিক্ষু জীবন যাপন করতে হয়। তুমি আমাকে অপমান করেছ তাই বলে আমি ভিক্ষু জীবন ছেড়ে দেব এটা নয়। আর স্থান ত্যাগ করতে পারি, ভিক্ষু জীবন ছাড়বো না, এটাই প্রতিজ্ঞা করতে হয়। অনেকে কাপড় ছেড়ে দিয়েছে না, আপনারা জানেন? বড় বড় স্কলার ভান্তেরা কাপড় ছেড়ে দিয়েছে এইগুলো কথা সহ্য করতে না পারে। কি মনে করস আই নিজে এখন ভাত খাইতে পারি, আই সহরি করি ভাত খাইতে পারি, তুই কি মনে করস তোর দিকে আই বাবু হয়ে গেছে, বাবু হয়ে গেছে। এটা আমাদের জন্য, শাসনের জন্য লস হয়েছে। শাসন সদ্ধর্মের জন্য এটা বিরাট লস হয়েছে। কেন? কারণ তিনিও চিন্তা করতে পারেননি নির্বাণ গমন করতে হলে এই কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, কাঁকড়ার মতো, কাঁকড়ারা পা ধরে ধরে উঠতে পারে, কিন্তু একটাকে একটা টেনে রাখে, এই উঠবি না, তুই উঠবি না, উঠতে পারবি না, তুই বাইরে যেতে পারবি না, আমিও পারছি না, তুইও পারবি না, একটাকে পিছনে ধরে রাখে না। ঠিক এইভাবে স্বভাব, আমাদেরও এইভাবে স্বভাব। আপনাকে কাঁকড়ার মতো ধরে রাখবে, বিভিন্ন কথা বলবে, তাই বলি আপনি এইগুলোকে ধরে থাকবেন এটা নয়, এগুলোকে উপেক্ষা করতে হবে। একজন ভিক্ষুকে উপেক্ষা করতে হয়। ঠিক একজন ভাবনাকারী অনেক কথা শুনতে হবে আপনাকে। ও ভাবনা করার দে না, আব্বার একবার দেখা আর ভাবনা করার বিলি সাধু না বলবে, আপনাকেও বলবে এই কথা। ভাবনা না করলে ওটা এই ইয়া করার সুযোগ নাই। কি বলে, এই কি বলে, হ্যাঁ, কটূক্তি করার সুযোগ নাই। ভাবনা করলে কটূক্তি করার সুযোগ হয়। একটু কথা বেশি বলে ফেললে, মা রে ভাবনা তো গর্জস, কথা তো এখনো তো কি ভাবনা গর্জস যে তুই, তারপর বলে বেড়াবে, কি বলে ভাবনা করেন, আরে ফাটে ফেলান, ও একটু করে কথা বলেছে, ওই ভাবনা কেন করেছে, এই কারণে ফাটে ফেলার। এই সব কিছুকে উপেক্ষা করার শক্তি ভাবনাকারীকে থাকতে হয়। কারণ নির্বাণে গমন করবেন, পিছনে আপনাকে টানবে, স্বাভাবিক পিছনে আপনাকে টানবে। এগুলো আত্মীয় স্বজন। কারা? যারা বলে তারা আত্মীয় স্বজন, তাই না? আত্মীয় স্বজনের বাইরে কেউ বলে না তো। আমাকে চিনে না, ওই ডাকাইয়া মানুষ, জীবনে কখনো চাঁদ গাইয়া আসেনি, এই মানুষ আমাকে বলবে? সেটা আমাকে চিনেই না, বলবে কি করে? যিনি চিনে তিনিই আমাকে বলবেন।
ওই আমাদের পণ্ডিত ধর্মদার বান্তের কাছে একজন উপাসক গিয়ে বলছে, ভান্তে, আপনার মতো মহান আমি আর দেখিনি, পণ্ডিত আমি আর দেখিনি, কিন্তু ভান্তে, আপনার চিন্তাধারা, আপনার কথাবার্তা এত সুন্দর হওয়ার পরও আপনাকে বদনাম করছে কেন? অমুকের মুখ থেকে আমি আপনার বদনাম শুনেছি। তো বান্তেকে কথা বলল, বান্তে বলছে, ও, সেই ব্যক্তি নিশ্চয়ই আমার থেকে কিছু পেয়েছে। হ্যাঁ বান্তে, আপনার থেকে কিছু পেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমার থেকে হয়তো কিছু খাবার পেয়েছে, অথবা আমার থেকে কিছু টাকা পেয়েছে, অথবা আমার থেকে কিছু বুদ্ধি পেয়েছে, আমার থেকে কিছু জ্ঞান পেয়েছে। এই কারণে ভান্তে, আপনার থেকে কিছু পেয়ে আপনাকে বদনাম করবে কেন? বান্তে বলছে, পেয়েছে বলেই তো বদনাম করছে। যে আমার থেকে কিছু পায়নি, কখনো দেখিনি আমাকে, সে বদনাম করবে কি করে? এতে জ্ঞানীদের চিন্তাধারা। হ্যাঁ, তাইলে যখন কেউ চিন্তা করে আমার জন্য আমাকে করতে হবে, যে কথা বলুক না কেন, যে কথা বলুক না কেন, আমার জন্য আমাকেই করতে হবে, তাহলে আপনি পিছপা হবেন না। দানের কথা বলুক, শীলের কথা বলুক, ভাবনার কথা বলুক, আপনি কিন্তু পিছপা হবে না। আপনি শীলের মধ্যেও আপনাকে বাধা দেবে। হ্যাঁ, অনেকে বলে না, মন্দির যারা ফাপ করে তারা মন্দিরত যাই দে হরে। আমি ফাপ করছি না, আমি মন্দিরে যেতাম। হ্যাঁ, হয় যারা ফাপ গুজি তারা ফাপ ছড়াই বলে মন্দিরত যাই দে হরে। আমি ফাপ গুজি না, আমি মন্দিরে যেতাম। আর তো মন্দিরে জন্মিত নয়, ফাপ নগরীর। কত বেকুব, চিন্তা করুন। তাহলে ফাঁপিরা বেগুন মানে মন্দিরত আর কি, বান্তারা বেগুন ফাঁপি ফাপ ছড়াই পারলে বলে বান্ত ইয়ে দে না। হ্যাঁ, এখন বলতে হবে আর কি, বনবান্তেও পাপী ছিলেন, বুদ্ধও পাপী ছিলেন না। কারণ ও পাপ ছড়াই পারলে বলে তো বুদ্ধ ইয়ে তল্লাই না। কত মূর্খতামি। তাহলে এরূপ বলে অনেকে মন্দিরে যেতে লজ্জা করে। ওই অন্য কেউ বলবে তো, ওটা এই দিনে তো খাইয়ে দুলস, আজ মন্দিরে যাতে না তুই, এই কথা বলবে। ওই লজ্জায় যায় না। কিন্তু না, এই দিনে আমি এক ধরনের ছিলাম, আজকে আমি পরিবর্তন হতে পারি না? আমি আগে এক ধরনের ছিলাম, এখন আমি পরিবর্তন হতে পারি না? পরিবর্তন হতে পারে তো। আমি প্রায় সময় বলেছি, আমরা যখন ছোট ছিলাম, একজন মানুষ রাখাইন মদ খেত, এমন মদ খেত প্রতিদিন। তার বউ তাকে মদ খাওয়ার কারণে মানে বকাচকা দিত আর কি। এমন এক সময় হয়েছে বউকে মদ এনে দিতে হয়। বউ মদ খুঁজে খুঁজে এনে দেয় জামাইকে। কেন? কারণ সেই শয়ন থেকে উঠার সাথে সাথে মদ না দিলে কিছুক্ষণ পরে হাত পা কাঁপে, এভাবে তিতি কাঁপে, হাঁটতে পারে না, চলতে পারে না। মদ দিয়েছে, সব ঠিক। এখন বউ কি করবে? জামাই এরকম থাকুক কামনা করবে? এখন বউ নিজেই ব্যবসাও করে, নিজে আবার গ্যালন মদ নিয়ে আসে, ঘরের মধ্যে রাখে। আমার চোখের দেখা। সকাল থেকে ঘুম থেকে উঠেছে, বউ মদের গ্লাস নিয়ে সামনে হাজির, হাতে নিয়েছে, মদ খেয়েছে, সব ঠিক।
সব ঠিক, ডেইলি 3 বেলা তাকে দিতে হয়, অর্থাৎ তাকে মদ খেয়েছে আর কি, আগে মদ সে খেয়েছে, এখন উল্টো মদ তাকে খাচ্ছে। এই ব্যক্তিটি 2 মাস বাদে, 2 মাস কোথায় গেল আমি জানি না, কারণ ছোট ছিলাম তো, 2 মাস কোথায় গেল আমি জানি না, 2 মাস বাদে এসে বলছে যে মানুষ পারে না এমন কিছু নাই, আমি পেরেছি, মদ ছেড়ে দিতে পেরেছি। মদ ছেড়ে দিয়েছে। আশ্চর্য, যেই মানুষটি মদ না খেলে থির থির করে কাঁপতো, এই মানুষটি মদ ছেড়ে দিয়েছে। বলছে যে মন চাইলে পারে না এমন কিছু নয়, সব কিছু সম্ভব। আমার এটা জীবনের মধ্যে প্রত্যক্ষ প্রমাণ। আমাকে সবাই দেখেছে, মদ ছাড়া আমি চলতে পারিনি, আজ আমি মদ ছেড়ে দিয়েছি। পরিবর্তন, কে কি বলবে এটা নয়, আমার পরিবর্তন হওয়া উচিত, আমাকে জানা উচিত, এটা আমার পরিবর্তন হওয়া উচিত। বিহারে যাব, একবার বুদ্ধকে বন্দনা করব, একটু বান্তের সাথে আমি কথা বলবো, বসে কথা বলবো। বান্তরা যেই কথা বলুক না কেন, ঘুরে ফিরে ধর্মের কথা বলবে, ঘুরে ফিরে ধর্মের কথা বলবে। কেন? এটা বান্তাদের স্বভাব, এটা বান্তাদের স্বভাব। রাজনীতি, আমি প্রায় সময় বলি, রাজনীতি যে করে, অন্য কথায় বলুক না কেন, শেষে ঘুরে ফিরে রাজনীতির কথা বলবে, তাই না? কারণ এটা তার মগজের কথা। ঠিক বান্তারা ধর্ম করে তো সকল সময় ঘুরে ফিরে আবার ধর্মের কথা আনবেই। এ একটি কথাও আপনার জন্য মঙ্গলজনক, আপনার জন্য মঙ্গলজনক। এই কারণে পরিবর্তন হওয়ার জন্য লজ্জা করার কিছু নেই। খারাপের দিকে পরিবর্তন হওয়া লজ্জা করা উচিত, ভালোর দিকে পরিবর্তন হওয়া লজ্জার কিছু নাই, বরঞ্চ পুরুষোত্তম বলতে হবে, এই আমি পেরেছি, তুই পেরেছিস, আমি পেরেছি। কেউ যদি বলে আরে এখন তো কেমন জ্বর বালা গিয়ে কই না, এমন কথা যদি কেউ বলে আয় আমি ভালো হই, তুইও ভালো আস না, আমি তো ভালো হই, তুই ভালো আস না, বলুন, বুক ফুলে বলুন, আমি ভালো হয়, তুই ভালো আস না। দেখিও বলে কতদিন তুই ভালো হইতারস, তুই আমি কতদিন, আমি 5 দিন ভালো হইতে আলে মালা, 1 দিন ভালো হইতে না হলে বালা, হ্যাঁ 1 দিন ভালো হইতে আনলে বালা, 10 দিন ভালো অন্য ভালো, কিন্তু 1 দিন ভালো হইতো, হ্যাঁ এরকম না। বুদ্ধের সময়ে এইরকম সারিপুত্র বানতে, মুগলাইন বান্তেরা গিয়ে বলছে, উপাসক আপনি একটি শুল পালন করুন, বানতে সারাদিন আমাকে ওই মাছ বরকি বাইতে হয়, বরকি বাইয়ে বিক্রি করে তারপরে পরিবারে আমাকে পরিচালনা করতে হয়, হ্যাঁ সারাদিন আমি ব্যাদগিরি করতে হয়, বাদের বিক্রি করে যা পায় তা দিয়ে পরিবার চালাতে হয়, বানতে আমার পক্ষে সম্ভব। বানতে বলে আপনি এক কাজ করুন, রাত্রে তো আপনি আর ব্যাদগিরি করেন না, না বান্দে রাত্রে তো করি না, রাত্রে তো আপনি আর মাছ খুঁজেন না, না বান্দে খুঁজি না, বরকি বাই না রাত্রে তো, না বান্দে বাই না, তো রাত্রে শির পালন করুন। দেখেন রাত্রে শির পালন করুন। এগুলো আপনারা বিমানবন্ধুর মধ্যে দেখতে পাবেন, প্রেতবন্ধু বিমানবন্ধু দুটোর মধ্যে আছে, হ্যাঁ বিমানবন্ধু প্রেতবন্ধু পড়ুন, এগুলো দেখতে পাবেন। দিনের মধ্যে প্রেতের মতো বুক করে, রাত্রে হলে স্বর্গীয় সুখ বুক করে। ওই রাত্রে শির পালন করেছে যে, হ্যাঁ রাত্রে দেবতার মতো সুখ বুক করে, দিনের মধ্যে প্রেতের মতো বুক করে। তাহলে এই এক রাত্রি শির পালন করে তার সুফল পেয়েছে না? তাহলে একদিন যিনি পালন করে তার আরো বেশি লাভ না? হ্যাঁ এই কারণে এভাবে চিন্তা করতে হয়, আমি যা করছি মনে প্রাণে করছি, একটু ভালো হবার জন্য আমি চেষ্টা করছি। যখন আমি দান করব, আমি সেরাতাই দান করব, সেরাতাই দান করব। সেরা মানে এই নয় আপনাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিতে হবে, এরকম নয়। আপনার সামর্থ্য থেকে আরো শক্তি নিয়ে করা। আপনার সামর্থ্য 5 টাকা, আপনি চেষ্টা করে 6 টাকা দান করা। আপনার সামর্থ্য 50 টাকা, কষ্ট করে আপনি 51 টাকা দান করা।
আপনার সামর্থ্য 100 টাকা, কষ্ট করে আপনি 110 টাকা দান করা, একে বলে উন্নত, একে বলে শ্রেষ্ঠ দান। হ্যাঁ, একে বলে শ্রেষ্ঠ দান। যার মধ্যে আছে কোটি কোটি টাকা পকেটে, সে যদি 1 লক্ষ টাকা দান করে, যে ব্যক্তির কাছে 5 টাকা আছে 5 টাকাই দান করে, 1 লক্ষ টাকার 5 টাকার কখনো সমান হয় না। 5 টাকাতে এটা সেরা হয়ে উঠে, সেরা হয়ে যায়। কেন? তার কাছে সমস্ত সম্বল তিনি দান করেছেন, সমস্ত শক্তি দান করেছেন তিনি। আর উনি কোটি কোটি টাকা রেখে 1 লক্ষ টাকা, এটা পানিবাদ তাদের জন্য। পানিবাদ। একটা পানি খাবার জন্য পানি খাবার জন্য 1 লক্ষ টাকা খরচ করে। 1 লক্ষ টাকার দাম পানি, শুধু পানি, জল, খাবার জল। এটা আপনারা খেতে পারে না, এরকম জল 1 লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, তাহলে এই 1 লক্ষ টাকা তার জন্য, পানি খাবার জন্য 1 লক্ষ টাকা খরচ করতে পারে সে। এই ব্যক্তি যদি 1 লক্ষ টাকা দান করে, কোনো কিছু নয়, তার জন্য এটা সেরা নয়। এইভাবে শীল যখন পালন করে, নিখুঁতভাবে পালন করব। অনেকে মনে করে নিখুঁতভাবে পালন করা মানে আর পানি টানি কিছু খাবো না। অনেকে মনে করে ফানিও খাইতাম না, বানতে আয় ফানিও না খাই, হয়তো অস্ত্রশীল লই দে, ফানিও না খাই। এইটা কিন্তু বুদ্ধের নিয়ম নয়, বুদ্ধের নিয়মের বাইরে এটা। হ্যাঁ, বুদ্ধের নিয়মের বাইরে পানিও খাবো না, এটা নয়। আর অনেকে বলে বানতে ফানি তো নখায় নখায়, সাইফও নগি নেই, এত শীল পালন করি দি। এইটাও বুদ্ধের নিয়ম নয়, বুদ্ধের নিয়ম বাইরে। বুদ্ধের নিয়ম বাইরে হলে মার্গ লাভ হবে না। শীল পালন করেছেন, এই শীলটা কি হয় জানেন? ব্রত অশুদ্ধি হয়ে যায়। কি হয়ে যায়? ব্রত অশুদ্ধি হয়ে যায়। এই ব্রত অশুদ্ধির কারণে নির্বাণ গমন সম্ভব নয়, নির্বাণ গমন সম্ভব নয়। তাহলে অনেকেই ভাবনা করে শুধু বসে থাকতেই ভালোবাসে, বসে থাকে। হ্যাঁ, কি করে? সিটিও করে না, কিছু করে না, শুধু বসে থাকে। ঘন্টাকে ঘন্টা বসে থাকতে পারে। সেই মনে করে আমি ভাবনাকারী, সেরা ভাবনাকারী। কিন্তু সেরা ভাবনাকারী হতে পারে, কিন্তু নির্বাণ তার জন্য নাই, নির্বাণ নাই। এই কারণে প্রত্যেক কিছুর মধ্যে আচরণ করারও জ্ঞানের দরকার হয়। জ্ঞান না থাকলে আচরণও সম্ভব না, আসক্তি পরিত্যাগ করা সম্ভব নয়। তাই এখানে বলছে, কালকে 2টা বলেছি, আজকে কয়টা বলতে পারি দেখি কেমন? হ্যাঁ, হে ভিক্ষুগণ, কোন কোন আসব প্রতিসেবন দ্বারা পরিত্যক্ত হয়? প্রতিসেবন দ্বারা, প্রতিসেবন মানে হ্যাঁ খাওয়া আর কি, খাওয়া। প্রতিসেবন খাওয়া, ব্যবহার করা, যেগুলো গ্রহণ করে আর কি। প্রতিসেবন মানে গ্রহণ করা, নিজে ব্যবহার করা। হ্যাঁ, তো এইগুলো প্রতিসেবন কেমন করে করে? এখন আপনাকে চিন্তা করতে হবে, কাপড় কেন পরিধান করি? কাপড় কেন পরিধান করি? লজ্জা নিবারণের জন্য। হ্যাঁ, লজ্জা নিবারণের জন্য কাপড় পরিধান করি। আর এখন কাপড় কেন পরিধান করে? সৌন্দর্য বর্ধন করার জন্য। এখন কাপড় পরিধান করে সৌন্দর্য বর্ধন করার জন্য। এই কারণে কাপড় ছুতো হয়ে গেছে। যত ছুতো হবে তত দাম বেশি, যত ছুতো হবে তত দাম বেশি না? কাপড়টা যত ছুতো হয়, শরীরের ফাঁক ফুক দেখা যায়, এইগুলো দাম বেশি, এগুলো ব্র্যান্ড। হ্যাঁ, ছেলেদের মধ্যেও প্যান্ট, এখন প্যান্টগুলো সিরামিরা, আর এগুলোর দাম বেশি হয়।
এইগুলো ব্র্যান্ড, এখন ডিজাইন ব্র্যান্ড এগুলো দেখেন। তাহলে কাপড় এখন লজ্জা নিবারণের জন্য পরে না, কাপড় পরে কেন? সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। যখন সৌন্দর্য বর্ধনের জন্য আপনি আমি পরি, হ্যাঁ, যখন পরি আপনি আমি পরি, তখন এটা লোভের মধ্যে পড়ে যায়। লোভ অর্থাৎ আসক্তি অনুকূল পড়ে যায়, আসক্তির প্রতিকূল নয়, আসক্তি পরিত্যাগ করা হয় না। আগে আমরা একটু ছিঁড়ে গেলে লজ্জায় পড়তে পারতাম না কাপড়গুলো, না ছিঁড়ে গেলে পড়তে পারি না। আর এখন ছিঁড়ে না গেলে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে না গেলে ছিঁড়ে ফেলে। হ্যাঁ, আমার একজন আত্মীয় এখন নতুন প্যান্ট কিনে আনছে, বাবা মা নতুন প্যান্ট কিনে এনেছে, তো ছেলেকে দিয়েছে। তারপর দিন দেখে সে প্যান্টটা ছিঁড়ে মিরা। কিরে বাবা, কালকে নতুন প্যান্ট দিলাম, ও তো পরনি কেন? ওই তো এটাই তো ওইটা। বলছে এটা ছিঁড়ে কেন? আমরা তো ছিঁড়ে আনিনি। বলছে এটা ছিঁড়েছি কেন? এটা ডিজাইন, এটা ডিজাইন, এটা অনেক আগে অবশ্যই প্রথম প্রথম বের হয়েছে, কারণ ওই ছিঁড়ে মিরাগুলো খুব কম ছিল, এ কারণে সে নিজে ছিঁড়ে দিয়েছে আর কি। এখন তো যেখানে সেখানে পাওয়া যায় ছিঁড়ে মিরাগুলো, এগুলোর দাম বেশি আরো। তো এই ছিঁড়া পড়ুক আর ভালো পড়ুক, যখনই মনে করে সৌন্দর্য বর্ধনের জন্য কাপড় পরছি, তখন এইটা আসক্তির অনুকূল হয়ে যায়। আসক্তি পরিত্যাগ করা সম্ভব নয়, আসক্তি পরিত্যাগ করা সম্ভব নয়। যতই দামি পড়ুক না কেন, সেই যদি মনে করে এগুলো লজ্জা নিবারণের জন্যই পড়ছি, তাহলে আসক্তি পরিত্যাগ করার জন্য আসক্তি পরিত্যাগ করতে পারে, সম্ভব। বিশাখা কি কি লতা প্রসাদনী, মহালতা প্রসাদনী, যেটা বিশাখার দ্বারাই সম্ভব পড়া, আপনার পক্ষে সম্ভব হবে না। কেন? আপনি আলগাতে পারবেন না, আপনি আলগাতে পারবেন না। বিশাখার 5টা হাতির বল ছিল, এই কারণে আলগাতে পেরেছেন। হ্যাঁ, মানে এটা এখানে যত সোনা, ভালো সোনা, তারপরে যত মণিমাণিক্য, সবগুলো এখানে লাগায় আছে। যত মণিমাণিক্য, সেরা সেরা মণিমাণিক্য ভারতবর্ষের মধ্যে, জম্বুদ্বীপের মধ্যে এইগুলো লাগানো আছে। এই পাথরগুলো আলগানো সম্ভব আপনার পক্ষে কয় কেজি হবে চিন্তা করুন। তাহলে বিশাখার দ্বারা সম্ভব হয়েছে। আর বিশাখা এটা পরেও, বিশাখা তখনও কি মহালতা প্রসাদনী পড়ার আগেই বিশাখা শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত, অর্থাৎ 7 বছর বয়স থেকে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত না বিশাখা? তাহলে উপযুক্ত বয়সে এইটা পড়ছে কেন? এটা তার পড়ার পূর্বজন্মের পুণ্য শক্তি, পারামি, এই কারণে। কিন্তু এটাকে বিশাখা এই সৌন্দর্য বর্ধনের জন্য পড়েনি, দেখছেন, সৌন্দর্য বর্ধনের জন্য পড়েনি। আর এই কারণে বিহারে ঢোকার সময় পাশে রেখেছে, আনন্দমানতে একটু সরে রেখেছে, এটাই আর পড়েনি, এটাই দান করে দিয়েছে। আর এটা কিনার কেউ নাই, কিনার কেউ নাই, নিজে কিনেছে, নিজে কিনে পূর্বরাম বিহার তৈরি করে দিয়েছে। কেন পেরেছেন জানেন? স্বর্ণলতা মহালতা প্রসাদনীর প্রতি তার কোনো বিন্দু পরিমাণ লোভ ছিল না, এই কারণে সম্ভব হয়েছে। আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশে খুব কম সম্ভব হয়। বাংলাদেশে একজন পেরেছেন, মানে কানের দুল, গলার মালা এগুলো খোলাতে পেরেছেন। সেটা হচ্ছে সদ্যে উছলা বানতে। উছলা বানতে যখন স্বর্ণ মন্দির করেছে, সেখানে মানুষ সোনা দিবার জন্য কানের ফুল
কানের দুল খুলে দিয়েছে, গলার মালা সোনার চেইন খুলে দিয়েছে। হ্যাঁ, এটা সদ্যে উচলাবান্তের দ্বারা সম্ভব হয়েছে, আমরা কখনো সম্ভব করতে পারিনি। পারবে এরকম? পারবেন আপনারা? হ্যাঁ, পাহাড়ে এখনো পারে, কিন্তু পাহাড়ে এখনো পারে, আমি জানি। এই সম্প্রতি আমাদের গ্রামের মধ্যে যেটা ধাতু নিদান করা হয়েছে, ধাতু চত্বর তৈরি করা হয়েছে, সেখানেও মানুষ সোনার চেন দিয়েছে, সোনার চেন দিয়েছে, নিজের গলার থেকে খুলে সোনার চেন দিয়েছে। এরকম সম্ভব, এখনো সম্ভব হয়। জাস্ট এটা আপনাদেরকে বোঝাতে হবে, এরকম আর কি না। আমাদের বোঝানোর শক্তি নাই, সদ্য উসলামান্তের বোঝানোর শক্তি ছিল, সে কারণে সম্ভব হয়েছে। তাইলে এইভাবে যখন তৃষ্ণা থাকে না, লোভ থাকে না, তখন অনায়াসে দান করতে পারে। লোভ তৃষ্ণা থাকলে অনায়াসে দান করতে পারে না, অনায়াসে দান করতে পারে না। তাহলে এই কাপড়, এই কারণে বুদ্ধ বলছেন তুমি প্রত্যবেক্ষণ করে করে কাপড় পরিধান করো। প্রত্যবেক্ষণ মানে কি? পর্যবেক্ষণ করে করে। পর্যবেক্ষণ মানে কি? জেনে জেনে, দেখে দেখে, বুঝে বুঝে তুমি কাপড় পরিধান করো। এই কাপড় পরিধান করছি সৌন্দর্য বর্ধন করার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। এই কাপড় পরিধান করছি লজ্জা নিবারণের জন্য, শীত উষ্ণ গরমকালের গরম থেকে বাঁচানোর জন্য, শীতকালের শীত থেকে বাঁচানোর জন্য, এবং ধাঁস, মশা, মাছি কামড় থেকে বাঁচানোর জন্য এই কাপড় পরিধান করছি। হ্যাঁ, এই কাপড় পরিধান করছি। এরকম যদি হয়, দেখবেন যে অনেক অনেক মানুষ এই জামায় টাকা কামাতে পারে না। এই কারণে ইচ্ছা আছে 5,000 টাকার একটা শাড়ি পরব, ইচ্ছা আছে একটা 10,000 টাকার শাড়ি পরব, কিন্তু সম্ভব নয়, জামাই তো দিতে পারে না। সেই মনের দুঃখে কি ফোরা হওয়াল, অনেকবার জামাই পাইলাম বউ, একখানা 5,000 টিকা 10,000 টিকাও জামাই শাড়ি পরিণ পারির, এই দুঃখটা থাকবে না, এই দুঃখটা তার থাকবে না। এই 10,000 টাকাও লজ্জা নিবারণ করে, 5,000 টাকাও লজ্জা নিবারণ করে, 2,000 টাকাও লজ্জা নিবারণ করে, 500 টাকাও লজ্জা নিবারণ করে। অসুবিধা কি? অসুবিধা কি? আমি অনেক উপাসিকাকে বলতে শুনেছি, বানতে আর ইচ্ছা নাই, আয় 5,000 10,000 দিয়ে নে, আয় শাড়ি ফজুম, আর ইচ্ছা নাই, আর ইচ্ছা নাই, আর ইচ্ছা দে কোনোরকম একখানা চলিত পারলে যথেষ্ট, সুখে থাকতে লইয়ে। এরকম অনেক উপাসিকা আমাকে বলেছে, আমি শুনেছি। তাহলে সংসার সুখটা হবে। আর যদি মনে করে হ্যাঁ তুই আরে বিয়ে করছিস, তুই আর 10,000 দিকে শাড়ি কিনে দিন না, মারা কিখান দিকে জামাইলে তুই, তাইলে এই সংসার কখনো সুখের হবে না, কখনো সুখের হবে না। কারণ দিতে চাই, দিতে পারি না, দিতে চাই, দিতে পারি না। তখন আজকে দিতে পারে না, কালকে দিতে পারে না, এইভাবে শুনতে শুনতে একসময় বিরক্ত হয়ে কয়েকটা কিল পড়ে যাবে। তখন কি হবে না? বিরক্ত হয়ে তখন রাগ উঠে যাবে। তার মানে আসক্তি, লোভ সংসার দুঃখের মূল। লোভ, আসক্তি সংসার দুঃখের মূল। শুধু দুঃখ থেকে মুক্তি তো হয় না, হয় না, আসক্তি বর্ধন তো হয়, হয়, দুঃখও ডেকে আনে, দুঃখ ডেকে আনে। দেখেন, তাহলে যদি সন্তুষ্ট হয়, কালকে বললাম না, শান্তুত্তা পারমাং দানং, সন্তুষ্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। হ্যাঁ, তাহলে সন্তুষ্ট যখন চিন্তা করে আমি এটা লজ্জা নিবারণের জন্যই পড়ছি, ধাঁস মশা থেকে বাঁচানোর জন্য পড়ছি, তাইলে আপনি যেতে পান, সেটাতে সন্তুষ্ট থাকবেন, থাকবেন। হ্যাঁ, তাই বলে আপনি 20,000 টাকার
শাড়ি পরবেন না, 1 লাখ টাকার শাড়ি পরবেন না, এটা নয়। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে 1 লাখ টাকার শাড়ি পরার জন্য, এবং আপনাকে যদি এরকম মানুষের সাথে মিশতে হয়, তাহলে অবশ্যই আপনাকে 1 লাখ টাকার শাড়ি পরতে হবে। কারণ সবাই তো 1 লাখ 2 লাখ টাকার শাড়ি পরে আসে আপনার সাথে বন্ধুত্ব করে, আপনাকেও 1 লাখ টাকার শাড়ি পরতে হবে। 1 লাখ টাকার শাড়ি পরেও আপনাকে চিন্তা করতে হবে, এটা শুধু লজ্জা নিবারণের জন্য, আর কিছুর জন্য নয়। আমি কেন 1 লাখ টাকার শাড়ি কিনেছি? আমার বন্ধু বান্ধব সবাই এই স্ট্যাটাসে আসে, এই দলে আছে, এই কারণে এখন তাদের দলে যদি আমি 2000 টাকার শাড়ি পরে যাই, তারা আমাকে তারা অপমান করতে পারে। হ্যাঁ, কোনোটাই মুক্তির পথ নয়, কোনোটাই মুক্তির পথ নয়। তাহলে যেটা বলছিলাম, অর্থাৎ এত টাকার দামের বিশাখা পরেও কিন্তু বিশাখা কখনো এটার জন্য অহংকার ছিল না, এটার জন্য কখনো তৃষ্ণাও ছিল না, আসক্তিও ছিল না। এটাই আমাকে চিন্তা করতে হবে, আমি কিভাবে পরিধান করব। তাহলে এটা কি, এটা যেটা বলছি সেটা এই প্রতিসেবন দ্বারা আসক্তি পরিত্যাগ করা। প্রতিসেবন দ্বারা যখন খাবার খাবো, তখনও চিন্তা করতে হবে। আর এই কাপড়টা চিন্তা করতে হয় কীরকম, বান্তেদেরকে সবসময় প্রত্যবেক্ষণ করতে হয়। শ্রমণ হলে শ্রমণদেরকে প্রত্যবেক্ষণ করায় না, হ্যাঁ, শ্রমণদেরকে প্রত্যবেক্ষণ করায় কি, এই কাপড় পরিধান করছি দাস মশা থেকে রক্ষা করার জন্য, গরম ও শীত থেকে রক্ষা করার জন্য, এবং লজ্জা নিবারণের জন্য এই কাপড় পরিধান করছি। যদিও বা এই কাপড় কোনো ময়লা নাই, সূচি, কিন্তু আমার শরীরের সাথে মিশে এগুলো অসুচিতে পরিণত হয়ে যায়। এইভাবে প্রত্যবেক্ষণ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। ঠিক খাবার যখন খায় তখন এইভাবে পর্যবেক্ষণ করতে হয়, খাবার যখন খায় তখন এইভাবে পর্যবেক্ষণ করতে হয়। এই খাবার শুধুমাত্র জীবিকা বেঁচে থাকার জন্য এই খাবারগুলো খাচ্ছি, বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, মাংস বর্ধন করার জন্য নয়, সৌন্দর্য বর্ধন করার জন্য নয়, এই খাবার খেয়ে আনন্দ ফুর্তি করার জন্য নয়, পাগলামি করার জন্য নয়। এই খাবারগুলো খাচ্ছি কোনো কারণে শরীরের মধ্যে নতুন রোগ উৎপন্ন না হোক, পুরানো রোগগুলো ধ্বংস হয়ে যাক, পুরানো রোগগুলো ধ্বংস হয়ে যাক। যেমন পুরানো রোগ, আমার অসুখ হয়েছে, এখন খানা খাচ্ছি বলে আগে থেকে একটু শক্তি হয়েছে না। হ্যাঁ, খাবার যদি না খেতাম তাহলে শক্তি হতো না। তাহলে খাবার দরকার হয় কেন? খাবার মধ্যে বল থাকে, খাবারের মধ্যে কি থাকে, আয়ু, বর্ণ, সুখ, বল, 4টা থাকে। আয়ু থাকে, বর্ণ থাকে, সুখ থাকে, বল থাকে। হ্যাঁ হ্যাঁ, আগের চাইতে আর একটু সুন্দর হয়েছে না? ও খানা খাই দেখে সুন্দর হয়ে দেবো, নইলে ইন্দি পাঙ্গা পাঙ্গা আসিল তো, নয় না মা এজ ন পরে। এই খাবার এই কারণে দরকার হয়, বর্ণ, হ্যাঁ, আয়ু, বর্ণ, সুখ। কারণ এই আয়ু বর্ণ থাকলে সুখ হয়, বুঝেছেন? আয়ু বর্ণ থাকলে সুখ হয় এবং বল হয় শরীরে। এগুলো 4টি দরকার। 4 দাম্মা বাদ্দান্তি, 4টি ধর্ম বর্ধিত হয়। আয়ু বর্ণ সুখাং বালাং, আয়ু সুখ বল, আয়ু বর্ণ সুখ বল। খাবার এই কারণেই আমি খাচ্ছি কি, জীবিত এই জীবন আমার দরকার। কেন দরকার? ভাবনা করার জন্য এই জীবন দরকার, শীল পালন করার জন্য এই দরকার, পুণ্য করার জন্য এই জীবন
দরকার। একটি দিন বাঁচলে একটি দিন আমি দান করতে পারবো, একটি দিন বাঁচলে আমি একটি দিন শীল পালন করতে পারবো, একটি দিন বাঁচলে আমি একটি দিন ভাবনা করতে পারবো। হ্যাঁ, ভাবনা করতে পারবো। এই যে আমাদের কালকে কথা হয়েছে প্রজ্ঞেন্দ্রীয় ভান্তে, সে এখন ইন্ডিয়াতে আবার চলে গেছে, ভিসা পেয়েছে, চলে গেছে। এখানে আসার কথা ছিল যদি ভিসা না পায়। তো কেন চলে গেল? কারণ এখানে থাকলে বেশি ফাংতাং খেতে হয়, মানুষের কথা ফেলে দিতে পারে না, অনুষ্ঠানে যেতে হয়। তো কুলবংশ বলছে বান্তের আয়ু কম, তো একখানা আতাল্লা একখানা এই বান্তে থাকতে নসাদ দে, কিলে কিলে বান্তে কে এটা মরি পারলে না। আরেকজন বলছে কিরে বান্তে এটা মরি পারলে না, তো বলছে না না না, আসলে এটা মরি পারলে নয়, কারণ দুনাদুরি করলে বান্তে একটা আয়ু কম, এহেতু কেনা শিল পালন করি এনে বাবানা করি এনে মরিব দেরি, মরলে মরিব দেরি কিনলে, কিন্তু বাবানা করি মজ্জুম, শিল পালন করি মজ্জুম। হ্যাঁ, এই মানুষের এইভাবে যাইতে যাইতে অনেক সময় মন বিগড়ে যায়। তাইলে এইভাবেই চিন্তা করতে হবে, মরব তবে আমি শিল পালন করে মরব আমি ভাবনা করেই মরব। বুঝেছেন তো? বুঝছেন না? হ্যাঁ, মজ্জুম মরিবার আগে দিয়ে দান করিবেন, মরিবার আগে দিয়ে দান করিবেন। মরিবার আগে দিয়েও এতে মনে মনে শিল অধিষ্ঠান করিবেন, মনে মনে শিল অধিষ্ঠান করিবেন। মরিবার আগে দিয়ে ক্রালিও ভাবনা করিবেন, মরি গেলে যজ্ঞই যেতে মরতে মরগই। তাই যদি এমন হয় মরেও অমর হয়ে যায়। যারা এইভাবে ভাবে মৃত্যুর আগেও অনেক সময় দেখবেন পরাণ টানাটানি করছে, আপনি ভাবছেন ভাবনা করি একটু, পরাণ টানাটানি করছে, আপনি ভাবছেন একটু শিল পালন করি, দেখবেন এই শক্তিতে আপনি মরেন নাই, আবার সুস্থ হয়ে গেছেন, আবার আপনি সুস্থ হয়ে গেছেন। অথবা মরে গেছেন কিন্তু আপনার জন্য ভালো একটা স্থান হবে, কখনো খারাপ স্থান হবে না। এই কারণে ভাবনাগুলো এভাবে করতে হয় যাতে মৃত্যুর সময়গুলো ভাবতে পারে। হ্যাঁ, আমার মধ্যে ভাবনা মন আছে কিনা নেই আগে নিজেকে দেখতে হয়। যদি ভাবনার মন কমে যায় আবার ভাবনাতে অংশগ্রহণ করতে হবে, করে যান। তাহলে খাবার সময় এভাবে ভাবতে হয়। খাবার যখন খায়, যারা বলছে যে এখানে প্রশ্ন হচ্ছে যে মানুষেরা বিভিন্ন ধরনের পেশাজীবী, কেউ জেল্লাগিরি করে জীবিকা নির্বাহ করে, কেউ ব্যাদগিরি করে জীবিকা নির্বাহ করে, কে কষাই করে জীবিকা নির্বাহ করে। ভিক্ষু সংঘরা তাদের কাছেও পিণ্ডাচরণ করে, তাদের কাছেও ভিক্ষা করে খায়। তাহলে তারা প্রাণী হত্যা করে ভিক্ষু সংঘকে দান করেছে, মাছ মাংস দান করেছে, তাহলে এটা পাপ হয় না? প্রশ্ন, এটা পাপ হয় না? বলে না। কেন পাপ হয় না? কারণ ভিক্ষু সংঘ যখন আহার গ্রহণ করে তখন প্রত্যবেক্ষণ করে করে আহার গ্রহণ করে। শুধু আহার সংজ্ঞা থাকে, এখানে মাছ মাংস সংজ্ঞা থাকে না, শুধু আহার সংজ্ঞা থাকে। আর তখন চিন্তা করে এই আহারগুলো অনেক কষ্ট করে মানুষে জোগাড় করেছে। হে ভিক্ষু, তোমাকে তারা দান করেছে, কেউ তোমার আত্মীয় স্বজন নয়, তুমি তাদেরকে কিছু কৃষিকর্ম করে দাওনি, তাদেরকে কোনো কিছু টাকাও দাওনি, পয়সাও দাওনি, কিন্তু তারা তোমাকে শিলবান মনে করে দান করেছে। হে ভিক্ষু, তুমি শিলে পূর্ণতা হয়ে এই আহারগুলো গ্রহণ করো। দেখেন, একজন ভিক্ষু এভাবে চিন্তা করে, এই আহারগুলো তুমি এইভাবে শিলবান হয়ে আহারগুলো গ্রহণ করো। প্রতিটি আহার তুমি প্রত্যবেক্ষণ করো। এই আহার খাচ্ছে এটা আনন্দ ফুর্তি করার জন্য নয়,
এই আহার খাচ্ছি পাগলামি করার জন্য নয়, এই আহার খাচ্ছি খেলাধুলা করার জন্য নয়, এই আহার খাচ্ছি সুন্দর শরীর মাংস বর্ধন করার জন্য নয়, এই আহার খাচ্ছি নতুন রোগ উৎপন্ন না হবার জন্য, পুরানো রোগ ধ্বংস হবার জন্য, এবং যাতে আমার জীবনযাত্রা সুখ স্বাচ্ছন্দ্য হয়, যাতে ভাবনা করতে পারি, ভাবনার অনুকূল হয়, এই কারণে এই আহারগুলো গ্রহণ করছি। এইভাবে প্রত্যবেক্ষণ করে করে যখন গ্রহণ করে, তখন এটা প্রাণী এই রূপে চেতনা উৎপন্ন হয় না, এটা মাছ রূপে চেতনা উৎপন্ন হয় না, এটা গরু ছাগল রূপে চেতনা উৎপন্ন হয় না। এই কারণে সে ভিক্ষু পাপ হয় না। দেখছেন, আপনাদেরকে এই কারণে প্রত্যবেক্ষণ করায় না, তোলার সময়ও প্রত্যবেক্ষণ করে করে তুলে, খাবার সময়ও প্রত্যবেক্ষণ করায়। তোলার সময় কবিতাকারে বলে আর কি, আহার পানীয় যাহা অমনোযোগেতে গ্রহণ হয়েছে আজি মম পরিবোগে, ঋণ পরিবোগ হল বুদ্ধের শিক্ষাতে, ঋণমুক্ত হতে পারি এই ভাবনাতে। এইভাবে করে তুলে না, প্রতিদিন আলুকা বংশবান্তে এইভাবে করে আপনাদেরকে তুলেন। পানীয় সময়ও, সকালে আহার সময়, দুপুরে আহার সময় এভাবে করে তোলে। আবার ওখানে গিয়ে সামনে ছয়ং রেখে আবার প্রত্যবেক্ষণ করায়, তাই না? হ্যাঁ, এইগুলো ভাবনার জন্য, শুধু মুখস্থ করার জন্য নয়, ভাবনা করার জন্য। হ্যাঁ, এখন ওই যে কদলপুরের সমন্বয়ের মতো নয়, ওই সুমনা ভাল তুই প্রত্যবেক্ষণ করছিস না গজ্জি বানতে, কি হয়েছে যে ন জানি তো খয়েছি কেলে, তো খন আছে খই দিরি, খন আছে খই দিরি। এখন এ খন আছে যদি ক্ষয় বলার আছে বলছি আর কি, তাহলে প্রত্যবেক্ষণ হয় না, প্রত্যবেক্ষণ হয় না, প্রত্যবেক্ষণ হবে না। এই পর্যবেক্ষণ না হলে ভাবনা হয় না, ভাবনা না হলে জ্ঞান হয় না, জ্ঞান না হলে প্রজ্ঞা হয় না, প্রজ্ঞা না হলে নির্বাণের দিকে অনুগমন করে না, অনুগমন করে না। যখন শুই, যখন ঘুম যায়, তখনও বিছানাকে নিয়ে প্রত্যবেক্ষণ করতে হয়। এই শয়নাসন, এই শয়নাসন আমি শয়ন গ্রহণ করছি, এখানেও শীত থেকে বাঁচানোর জন্য, গরম থেকে বাঁচানোর জন্য, হ্যাঁ, আর দংশ ঘাস মশা মাছি এখান থেকে বাঁচানোর জন্য। আপনাদেরকে মশা তাকিয়ে দেয় না মশারি, হ্যাঁ, এখান থেকে বাঁচানোর জন্য। যদিও বা এই বিছানাগুলো এখন সূচি সুন্দর, কিন্তু আমি ঘুম গেলে এই বিছানাগুলো দুর্গন্ধে পরিণত হয়, অসুচিতে পরিণত হয়। এইভাবে যখন ভাবনা করে, তখন বিছানার প্রতি আর লোভ জাগে না, আসক্তি জাগে না। একে বলে আসক্তি পরিত্যাগ, প্রতিসেবন দ্বারা আসক্তি পরিত্যাগ। যখন আপনারা পানীয় খান, কিছুক্ষণ পরে আপনাদেরকে পানীয় দেবে, পানীয় যখন দেবে, পানীয় যখন খান, তখনও যদি এভাবে ভাবে এগুলো খাচ্ছি ওষুধ সদৃশ, আমি শুধু এগুলো তৃষ্ণা নিয়ে খাচ্ছি না, এগুলো আমার খেতে হয়। কেন? যদি না খায় তাহলে গ্যাস হতে পারে, পেটের মধ্যে গ্যাস হতে পারে, হ্যাঁ, নতুন রোগ উৎপন্ন হতে পারে, পুরানো রোগ আবার উঠে যে পুরানো রোগ নতুনভাবে জাগতে পারে। তাই পুরানো রোগ ধ্বংসের জন্য, নতুন রোগ ধ্বংসের জন্য, পুরানো রোগও উপশমের জন্য এই খাবারগুলো খাচ্ছি। এইগুলো গেলানা প্রত্যয় ওষুধ সদৃশ করে আমি খাচ্ছি। এইভাবে প্রত্যবেক্ষণ করে করে খেতে হয়। তাহলে প্রত্যবেক্ষণ কয়টা হলো? 4টা হলো। কি কি? আহার, পানীয়, শয্যাসন, কাপড় পরিধান। হ্যাঁ, তো এইগুলো বলছে প্রতিসেবন দ্বারা আসক্তি পরিত্যাগ। বুঝেছেন? হ্যাঁ, কাপড় যখন পরবেন এভাবে চিন্তা করে করে পরবেন। এই কাপড়
হ্যাঁ, যদি ভাবনা করেন তাহলে তো কথা নাই, কাপড়টা কিভাবে পরছি এগুলো খেয়াল রেখে রেখে যদি পরেন তাহলে আপনার মধ্যে আর কাপড়ের প্রতি কোনো তৃষ্ণা উৎপন্ন হবে না। হ্যাঁ, আজকে শেষ করে দেব, আর বেশিক্ষণ বলবো না। না ক্ষতিও পড়ে না, দুঃখ। এটা হচ্ছে রোগ যত বুগ তত না, রোগ আছে তো তত বুক করতে হয় আর কি। যত রোগ থাকবে তত বুক করতে হবে না। রোগ থাকুক, আমার কাজটাই আমি করব। রোগের তা রোগ, এটা পূর্বজন্মের অকুশল শক্তি, পূর্বজন্মের অকুশল। কারণ অকুশল করেছি, এখন বুক করতে হচ্ছে। এই কারণে এটা নিয়ে আমি বেশি চিন্তা করব না। আমি চিন্তা করব বর্তমান সময়টা আমি কি করতে পারি। হ্যাঁ, তাহলে আরো বলছে কোন কোন আসব পরিবর্জন দ্বারা পরিত্যক্ত হয়, পরিবর্জন দ্বারা, পরিত্যাগ দ্বারা পরিবর্জন হয়। কোন কোন আসব? এগুলো হচ্ছে কালকে অনেক বলা হয়েছে। এগুলো হচ্ছে স্থান পরিত্যাগ করতে হয়। কালকে বলা হয়েছে যে স্থানে বসলে ধ্যান হবে না। একজন বানতে বসে রাস্তার পাশে ধ্যান করছে। রাস্তার পাশে ধ্যান করে, এখন ছেলেরা পাহাড়ের মধ্যে ছেলেরা কি করে জানেন? রাস্তার মধ্যে হাঁটার সময় গান গেয়ে গিয়ে হাঁটে। গান না গেলে তাদের হাঁটা হয় না, গান গেয়ে গিয়ে হাঁটে। এই গান গেয়ে হাঁটলে বানতে উপর থেকে, হেই হ্যাঁ ধ্যান করে না দেখাস তুই কিনলি গান গাই ধরছে। এখন নিজেই জানে না এই যে রাস্তার পাশে, এখানে কেউ গান গেয়ে হাঁটবে, কেউ গল্প করে হাঁটবে, এটাই হচ্ছে রাস্তার ধর্মতা। তাহলে আমাকে রাস্তার পাশটা ছাড়তে হবে, রাস্তার পাশ ছাড়তে হবে। তাহলে এই স্থান পরিত্যাগ করতে হবে। এই স্থানে আসক্তি পরিত্যাগ করা সম্ভব নয়। এই স্থানে আরো আসক্তি বর্ধন হবে। রাগ মানে কি আসক্তি হয় না? হ্যাঁ, দেশচিত্ত উৎপন্ন হয়েছে, এটা আসক্তি। আসক্তি হয়ে গেছে, পরিত্যাগ করা সম্ভব নয়। আবার ঘাট মানুষের পারাপারের ঘাটের পাশে, গরু পারাপারের ঘাটের পাশে, সেই স্থান পরিত্যাগ করতে হয়। আবার যেখানে বসলে আপনার বসাটা সুবিধা হবে না, জায়গাটা ঠিক নাই, জায়গাটা একটু ঢেউর মতো ঠিক নাই, এমন জায়গাও পরিত্যাগ করতে হয়। আবার যেখানে বসলে মানুষ বেশি আনাগোনা করে, সেই জায়গাও পরিত্যাগ করতে হয়। যেখানে গমন করলে মানুষ আনাগোনা বেশি হয়, সেই জায়গাও পরিত্যাগ করতে হয়। এরকম স্থান, এরকম জায়গা কিছু পরিত্যাগ করতে হয়। এগুলো পরিত্যাগ করতে না পারলে আসক্তি পরিত্যক্ত হয় না। এগুলো হচ্ছে স্থান। এখানে বলছে চন্দহস্তি, চন্দ অশ্ব, চন্দ তো বুঝেন না, দুস্থ হাতি, দুস্থ ঘোড়া, গোবৃষ বৃষগরু, অহি কুকুর, সাপ কুকুর,
যে স্থানে বেশি থাকে এগুলো বর্জন করতে হয়, এগুলো বর্জন করতে হয়। স্থানও কন্তক, কন্তক মানে তো বুঝেন, এই কি বলবো, কাটা, কাটা। আর আর সাত গায়ে কি হয় রে, কেঁডা না, হ্যাঁ না না, মাছের গায়ে থাকিলেই কি হয় রে, গোজা, গোজা, গোজা। এরকম জায়গা, এরকম জায়গা পরিত্যাগ করতে হয়। শুভ্র প্রপাত, প্রপাত মানে হয়তো জলপ্রপাত হতে পারে, অন্য প্রপাত হতে পারে, হ্যাঁ, যেখানে একেবারে গর্ত যে কোনো মুহূর্তে পড়তে পারে, এরকম জায়গা পরিত্যাগ করতে হয়। চন্দনিকা অবত গল্লা পরিহার করেন। যেরূপ আসনে, অযোগ্য আসনে প্রবেশন করলে, যেরূপ অগোচরে অবিচরণযোগ্য স্থানে বিচরণ করলে, যাদৃশ পাপমিত্রের সাহচর্য করলে বিজ্ঞ সহচারী সহবিহারীগণ ব্যক্তিবিশেষকে পাপস্থানগত বলে ধারণা করতে পারেন। এই দেখছেন, ওই মঙ্গলসূত্রের মধ্যে অসেবানা চ বালানাং পণ্ডিতানাং চ সেবানা, খারাপ লোকের সাথেও তারা বর্জন করতে হয়, খারাপ লোকের সাথে চলাফেরা করতে পারে না। যেই লোকের সাথে গমন করলে, হাঁটলে আপনাকেও খারাপ বলবে, আপনাকেও খারাপ বলে ধারণা করবে, এমন লোককে পরিত্যাগ করতে হবে, এদের সহচর্য পরিত্যাগ করতে হবে। যেই সমস্ত বর্জন না করলে সকল আসব ও ক্লেশ পরিদাহ উৎপন্ন হয়, সেই সকল পরিহার করার ফলে আসব ও ক্লেশ পরিদাহ উৎপন্ন হয় না, এই ধরনের উৎপন্ন হয় না। তাহলে আমাকে কার সাথে চলতে হবে এটাও চিন্তা করতে হবে। হ্যাঁ, একজন ভালো মানুষের সাথে চলাফেরা করুন, খারাপ মানুষের সাথে নয়। যিনি বেশি কথা বলে তাকেও একটু, তার সাথে একটু কম মেলামেশা করবেন। যিনি খারাপ কথা বলে, কথায় কথায় খারাপ কথা বলে, তার সাথেও মেলামেশা কম করবেন। কখনো তাকে আপনি আপন বলে ভাববেন না, যতই আপনার পক্ষ নিক না কেন। অপর পক্ষে কোনো শত্রু সে কম কথা বলে, সে কিন্তু সহজে আকথা কুকথা বলে না। এমন ব্যক্তি শত্রু হলেও কিন্তু আপনি মনে করবেন এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি ভালো, আমার সাথে শত্রুতা করছে ঠিকই, কিন্তু মানুষটি ভালো, তার সাথে চলাফেরা করলে খারাপ হবে না। হ্যাঁ, তাহলে এইভাবে পরিবর্তন করতে হয়। তারপরে অপনোদন, যেটা কি কি অপনোদন করবেন, কি কি ফেলে দেবেন। যেখানে উৎপন্ন কামবিতর্ক উৎপন্ন হয় এমন স্থান ত্যাগ করবেন, এমন চিন্তা ত্যাগ করবেন। কামবিতর্ক, হ্যাঁ, কাম তো বুঝেন, কত ধরনের কামনা হতে পারে, কত ধরনের কামনা হতে পারে। দেখেন, অনেকে বৃদ্ধকালে বলে, বানতে এখন হতে তৃষ্ণা কি গই, আর খাইতো মনে না হয়, না হয় হতে তৃষ্ণা নাই, তৃষ্ণা নাই। আরে খাবার তৃষ্ণা নাই, কিন্তু জাগার তৃষ্ণা তো আছে। হ্যাঁ, একা জাগাল্লা খুঁজে কেরেঙ্কাল করে, মরি যাবে গই, তারপরে খুঁজে কেরেঙ্কাল করে জাগাল্লাই না, এরকম হয় না? হয়। তাহলে এইগুলো পরিত্যাগ করতে পারে না। আমার আজকে নয় কালকে মারা যাব, মারা গেলে জায়গা কিছুই থাকবে না, মারা গেলে জায়গা কিছুই থাকবে না। আর বরঞ্চ আমাকে প্রেতলোকে যেতে হবে, আমাকে চারি উপায়ে যেতে হবে, নরকে যেতে হবে। কারণ ঝগড়াঝাটি করার কারণে নরকে যেতে পারে, ঝগড়াঝাটি করার কারণে অসুরকুলে যেতে পারে, ঝগড়াঝাটি করার কারণে তির্যককুলে যেতে পারে, ঝগড়াঝাটি করার কারণে প্রেতলোকে যেতে পারে। এগুলো ত্যাগ করতে পারে না। বুড়াকালে আরো বলে আসক্তি আর নাই, তৃষ্ণা নাই। যত তৃষ্ণা রয়ে গেছে সে জানে না তৃষ্ণা কোথায়, জানে না। হ্যাঁ, নাতিকে না দেখলে থাকতে পারে না, নাতিনকে না দেখলে থাকতে পারে না। তৃষ্ণা, এগুলো তৃষ্ণা। আত্মীয় স্বজনকে না দেখলে থাকতে পারে না, এগুলো তৃষ্ণা।
এইভাবে খুঁজতে হবে কোনটা কোনটা আমার কাছে তৃষ্ণা, কোনটা কোনটা আমার কাছে আসক্তি, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। বের করে এগুলোকে বাদ দিতে হবে, বাদ বাদ বাদ। হ্যাঁ, একটা সময়ে সরকার, এই কারণে সরকার চাকরি করলে বয়স হলে তাকে অবসর দেয়, তাই না? অবসর দেয়। ঠিক তদ্রূপভাবে নিজেকেও অবসরে নিয়ে যেতে হবে। আর আমি পরিবারের কথা ভাববো না, আমি জ্ঞাতি স্বজনের কথা ভাববো না। এখন শুধু আমি ভাববো নিজের জন্য, নিজের জন্যই ভাববো। কি ভাববো? ভাবনা করব, যেটার দ্বারা তৃষ্ণা উৎপন্ন হয় সেটা পরিত্যাগ করব, যেটার দ্বারা আমার দেশচিত্ত উৎপন্ন হয় সেটা পরিত্যাগ করব, যেটার দ্বারা আমার মোহচিত্ত উৎপন্ন হয় সেটা পরিত্যাগ করব। এইভাবে ভাবা উচিত একটা সময়ে, একটা সময়ে ভাবা উচিত। আমি অনেককে বলেছি, ও বা বুধ সমাজ হলে বুধ গর্জন, আমি নাম বলি না, সমাজ হলে বুধ গর্জন। এখন একখানা সমাজে বাদদন্ত, সমাজের বাদ মানে সমাজের কাজকর্ম আর কি, এই সংগঠন টঙ্গঠন এগুলো না করে সুন্দর করে ধর্মজীবন যাপন করুন। শুধু ধর্মকে নিয়েই ভাবুন, আপনি এটা করুন না। কারণ সরকার পর্যন্ত আপনাকে করার জন্য অবসর দেয়, তাহলে আপনি করবেন না কেন? এটা তো একটা ল আছে, একটা আইন আছে। এভাবে এটা আপনার জীবনে কাজে লাগান। হ্যাঁ, এইভাবে জীবনে কাজে লাগাতে হয় একটা সময়ে। তাহলে কাম বিতর্ক, ব্যাপদ বিতর্ক, ব্যাপদ বিতর্ক, ব্যাপদ মানে কি? হিংসা। হিংসা নিয়ে বিতর্ক। উনি আমাকে এমন করলো রে, উনি আমাকে এমন করলো রে, আকোচিমাং আবাদিমাং আজিনিমাং আহাসিমে এ চতাং উপনায়ান্তি বেরং তেসাং না সম্মতি। আমাকে আক্রোশ করলো, আমাকে গালি দিল, আমাকে পরাজয় করলো, এরূপে ভাবে তারা কখনো শত্রুতা উপশম হয় না। অর্থাৎ এটাকে বলে ব্যাপদ বিতর্ক। এটাকে কি বলে? ব্যাপদ বিতর্ক। ব্যাপদ বিতর্ক, বিহিংসা বিতর্ক, এটাও হিংসা। ব্যাপদ মানে দেশ, বিহিংসা মানে হিংসা। হিংসা বিতর্ক, মনের মধ্যে হিংসা জাগে, ও তাকে যদি মারে ফেলতে পারতাম, আহা কাছে পাইতাম না, মেরে ফেলতাম। মনের মধ্যে হিংসা জাগে, সেই মরে যাক, কষ্ট পাক, এইভাবে মনের মধ্যে হিংসা জাগে। বিহিংসা বিতর্ক, মনে মনে এইভাবে বিতর্ক করে। বিতর্ক, এই বিতর্কের অপর নাম সংকল্প। কি সংকল্প জানেন? মিথ্যা সংকল্প। কি সংকল্প? মিথ্যা সংকল্প। মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। হ্যাঁ, এর বিপরীতে কি? মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প। এই মিথ্যা সংকল্প হয় এগুলো মিথ্যা সংকল্প, এগুলো মিথ্যা সংকল্প হয়ে যায়। এইভাবে বিতর্ক পোষণ করে, যারা এইভাবে পোষণ করে তারা কখনো আসক্তি পরিবর্জন করতে পারে না, আসক্তি অপনোদন করতে পারে না, আসক্তি অপনোদন করতে পারে না। যারা এইগুলো ভাবে না, এইগুলোকে মনের মধ্যে স্থান দেয় না, আকোচিমাং আওয়াদিমাং আজিনিমাং আহাসিমে এ চ তাং না উপনায়ান্তি বেরং তে সুপসাম্মতি। যারা আমাকে আক্রোশ করলো, আমাকে গালি দিল, আমাকে পরাজয় করলো, এগুলো ভাবে না, এগুলো নিয়ে চিন্তা করে না, তারা শত্রুতা উপশম হয়, তাদের শত্রু উপশম হয়। তাহলে শত্রুতা কি কি? মূল শত্রু হচ্ছে লোভ শত্রু, দেশ শত্রু, মোহ শত্রু, মাৎসর্য শত্রু, মান শত্রু, এগুলো হচ্ছে শত্রু। বাইরে মানুষ শত্রু নয়, আমার ভিতরে শত্রু, আমার শত্রু আমার ভিতরে, আমার ভিতরে আমার শত্রু। এই কারণে যখন এই ধরনের মানুষের সাথে আমার অন্তরের মধ্যে রাগ উৎপন্ন হবে, দেশ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে, এমন মানুষের সাথে
না মিশা। কারণ আমার মধ্যে এগুলো বিতর্ক হবে, কাম বিতর্ক, হিংসা বিতর্ক, তারপরে ব্যাপাদ বিতর্ক, এগুলো উৎপন্ন হবে। এই কারণে এগুলো পরিত্যাগ করা। এইগুলো পরিত্যাগ করতে পারলে সেটা মনের মধ্যে পাপ উৎপন্ন হবে না। উৎপন্ন পাপও ধ্বংস হবে। মনের মধ্যে তো পাপ উৎপন্ন হবে না, উৎপন্ন পাপও ধ্বংস হবে। তারই সাথে মনের আসক্তি উৎপন্ন তো হবে না, আসক্তি যেটা আসে সেটাও অপনোদন হবে। এইভাবে অপনোদন দ্বারা, আমি আরো অনেক গল্প বলতাম, কিন্তু গল্প এখন বলছি না, কারণ শেষ করে দিব। এইভাবে অপনোদন দ্বারাও আসক্তি পরিত্যাগ হয়। অপনোদন দ্বারা আসক্তি পরিত্যাগ হয়। শেষ যেটা 6টা বলা হয়েছে, আর একটা হচ্ছে 7 নম্বর। ভাবনার দ্বারা কোনো আসক ভাবনার দ্বারা পরিত্যাগ হয়। কোনো আসক ভাবনার দ্বারা পরিত্যাগ হয়। তাহলে ভাবনা কি? ভাবনা সকল সময়, ভাবনা যেটাই করুক না কেন, তার মধ্যে সপ্তভুজাঙ্গ পরিপূর্ণ হতে হয়। সপ্তভুজাঙ্গ পরিপূর্ণ হতে হয়। সপ্তভুজাঙ্গ মানে কি? বুদ্ধি অঙ্গ, যেটা বুদ্ধত্ব লাভ করবে। হ্যাঁ, শ্রোতাপত্তি বুদ্ধ, সকৃতগামী বুদ্ধ, অনাগামী বুদ্ধ, অরহৎ বুদ্ধ হবার এটা দরকার হয়। কি সেটা হচ্ছে কি? স্মৃতি, ধর্মবিচয়, বীর্য, প্রীতি, প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা। কয়টি হয়েছে? 7টা। সপ্তভুজাঙ্গ 7টা। তাহলে স্মৃতি, সকল সময় স্মৃতি রাখা। স্মৃতি রাখা মানে স্মৃতি অর্থ কি? স্মরণে রাখা। কি স্মরণে রাখা? যেটা করছি সেটা স্মরণে রাখা। কি স্মরণে রাখা? যেটা মনের মধ্যে উৎপন্ন হয় সেটা স্মরণে রাখা। তাইলে আবার স্মরণে রাখা বললে মনের মধ্যে স্মরণ রাখা, কোনটা স্মরণে রাখা? যেমন তেমন স্মরণে রাখা উচিত নয়। কালকেও বলেছিলাম, সাব্বা পাপাস্সা আকারণাং, পাপ স্মরণে রাখা উচিত নয়। পাপ অকুশল স্মরণে রাখা উচিত নয়। কুশলাস্যা উপসম্পদা, শুধু কুশলতাই স্মরণে রাখো। কুশলতা যদি বারবার স্মরণে রাখো, সাচিত্তা পারিয়োদাপানাং, নিজের চিত্ত পরিশোধিত হবে। হ্যাঁ, হবে। এই কারণে বুদ্ধ বলছেন, পাপঞ্চে পুরুষো কৈরা নাতাং কাইয়া পুনঃ তামহি ছন্দাং কৈরাথা দুঃখ পাপস্যা উচ্চায়। যারা একবার পাপের কথা স্মরণ করেছে, দ্বিতীয়বার যেন সেটা স্মরণ না করে। পাপের কথা মনে পড়েছে, এইটাকে সাথে সাথে পরিত্যাগ করো, দ্বিতীয়বার যেন সেটা মনে না পড়ে। কেন? এই পাপ যদি বারে বারে মনে পড়ে, সেটা আপনাকে দুঃখ দান করবে। দুঃখ দান করবে। পুণ্যঞ্চে পুরুষো কৈরা তেনা পুনঃ তাম্মি ছন্দাং কৈরাথা সুখ পাপ দুঃখ পাপ কি সুখ পুণ্যস্যা উচ্চায়। যারা মনের মধ্যে পুণ্য উৎপন্ন হয়, সেই পুণ্যটা যেন বারবার বর্ধন করে। হ্যাঁ, বারবার বর্ধন করে, বারবার সেটাকে ভাবিত করে, স্মরণ করে। কেন? এভাবে বারবার স্মরণ করলে পুণ্য বৃদ্ধি হয়। তাহলে দেখেন, এই কারণে স্মরণ করা মানে পাপ স্মরণ করা নয়। স্মরণ করা মানে পুণ্য স্মরণ করা। আচ্ছা, নিঃশ্বাস টানছি ফেলছি বলে পাপ হয় না পুণ্য হয়? হ্যাঁ, হয়তো পাপ হয় না, পুণ্য হয় না, কিন্তু স্মরণটা হয়। কেমন? নিঃশ্বাস টানছি, নিঃশ্বাসের মধ্যে কোনো পাপ নাই। কেমন? পাপ নাই। পাপ না থাকলে কি হয়? পুণ্য হয়। পাপ না থাকলে পুণ্য হয়। তাহলে টানছি, ছাড়লে ছাড়ছি, টানছি, ছাড়লে ছাড়ছি। মনে পড়ছে জানা, অর্থাৎ স্মরণে রাখা। মনে পড়ছে,
হ্যাঁ, বিড়বিড় করছে, এটাকে স্মরণে রাখা। হ্যাঁ, তারপরে গরম গরম লাগছে, স্মরণে রাখা। তারপর ঠান্ডা ঠান্ডা লাগছে, স্মরণে রাখা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে, সেখানে মন দিয়ে ঠান্ডাটা কেমন ঠান্ডা এটাকে দেখা, গরম হলে কেমন গরম এটাকে দেখা। তারপরে চুলকাচ্ছে, এটাকে মনে রাখা। এটা চুলকানো, হাত দিয়ে চুলকানো নয়, মনে রাখা, এই স্মরণে রাখা। এইভাবে প্রত্যেক কিছুকে যখন স্মরণে রাখে, তখন এখানে পাপ অকুশল আর প্রবেশ করতে পারে না। পাপ অকুশল প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। পাপ অকুশল সুযোগ না থাকার কারণে, ওই আলম্বনকে স্মরণে রাখার কারণে, আলম্বনকে যখন স্মরণে রাখে, আলম্বনকে বারবার যখন দেখে, আলম্বনের মধ্যে মন যখন স্থাপিত হয়, মন যখন একেবারে সেখানে বদ্ধ হয়, নিবদ্ধ হয়, তখন এই যে আলম্বন পরিবর্তনশীল, আলম্বন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এগুলোকে দেখা যায়। এগুলোকে দেখা যায়, এই আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। যারা ব্যথাকে ধৈর্য ধারণ করে, তারা ব্যথা কেমন করে কমে তারা জানে। ব্যথাকে যারা ধৈর্য ধারণ করে না, তারা ব্যথা কেমন করে কমে জানে না। কমেছে, এটা হয়েছে জানি, কিন্তু ধীরে ধীরে যে কমে এটা সে বুঝতে পারে না। হ্যাঁ, ধীরে ধীরে যে ব্যথা কমে এটা বুঝতে পারে না। সেই ব্যথাটা এমন করে ছা করে কমে যায় না। ব্যথাটা দেহর মতো। হ্যাঁ, ওই ভাটা দেহর মতো, যদি কমে যায়, ভাতে দেহর মতো কমে। একবার বাড়ে, আবার কমে, আবার বাড়ে, আবার কমে। কিন্তু ও বাড়াটা কম বাড়ে, কমাটা বেশি কমে। আর যখন বেশি বাড়ে, জোয়ারের মতো, জোয়ারের মতো একটু করে কমে, আবার 2 গুণ বাড়ে, আর একটু কমে, আবার 3 গুণ বাড়ে, আবার একটু কমে 5 গুণ বাড়ে না, জোয়ারের মতো। আর কমে যখন, তখন ভাতার মতো। এইগুলোকে দেখতে হয়, এগুলোকে দেখতে হয়। যখন এগুলো দেখে, ধীরে 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 এগুলো আস্তে আস্তে কমে। এগুলো দেখে কমতে কমতে কমতে, আলম্বন কমতে কমতে ক্ষয় হতে 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 এক সময় পরিপূর্ণ ক্ষয় তাকে দেখতে পায়। বুঝছেন? পরিপূর্ণ ক্ষয় তাকে দেখতে পায়। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ক্ষয় তাকে দেখতে না পায়, ততক্ষণ পর্যন্ত উৎপত্তিকে বোঝা যায় না। বুঝেছেন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ক্ষয় তাকে দেখতে না পায় পরিপূর্ণরূপে, ততক্ষণ পর্যন্ত উৎপত্তিকে বোঝা যায় না। সবাই বলে উদয় বিলয়, উদয় বিলয়, কিচ্ছু হবে না। সারা জীবন উদয় বিলয় করেন, কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত বিলয়কে পরিপূর্ণ না দেখে, ততক্ষণ পর্যন্ত উদয়কে দেখা যায় না। উদয়কে দেখা যায় না, স্থিতি দেখা যায়। স্থিতি বুঝেন তো না? উদয়, স্থিতি, বিলয়। কোনো কিছু মনে পড়ছে, ছাট করে মনে পড়ছে, আপনি শুধু শুরুতে নয়, আপনি দেখছেন অর্ধেকের মধ্যে মনে পড়ছে না, আগে থেকে ছিল, এরকম মনে হয় না? আলম্বন তো আগে থেকে ছিল, আমি এখন আমার এটা মনের মধ্যে আসছে, আগে থেকে ছিল এটা, এরকম মনে হয় না? শুরু কেমন করে শুরু হয়েছে এটা দেখা যায় না, না? দেখা যায়? দেখা যায় না। কিন্তু এটাকে যখন দেখে থাকে, অর্থাৎ স্মরণে রাখে, এটাকে যখন স্মরণ রাখে, এটা ধীরে 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 অদৃশ্য হয়ে যায়। এগুলো কিন্তু দেখা যায় ধীরে ধীরে অদৃশ্য, অদৃশ্য হতে 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 একেবারে অদৃশ্য থেকে অদৃশ্য, অদৃশ্য পরিপূর্ণরূপে ছিন্ন যখন হয়ে যায়, তখন নতুনভাবে আর একটা উৎপন্ন হয়, নতুনভাবে আর একটা উৎপন্ন হয়। কিন্তু এত দ্রুত উৎপন্ন হয়, এই কারণে বোঝা যায় না। এই কারণে বোঝা যায় না, মনে হয় যেন 4, 5টা 10টা একসাথে আসছে, এরকম মনে হয়। এই কারণে বলি, যেহেতু মন চঞ্চল, এই কারণে এভাবে একসাথে 10টা 20টা 30টা আসে বলে মনে হয়। হ্যাঁ, তাইলে 20-30টা মনে হয়, তাইলে আমাকে কি করতে হবে? আমাকে একটা যেটা প্রধান, সেটাকেই ধরতে হবে। হ্যাঁ, রাজাকে মারতে পারলে তো শেষ, সব সৈন্য থাকুক না, মন্ত্রী পরিষদ থাকুক না, রাজাকে যদি কোনো রকমে আপনি চেক দিতে পারেন, তাহলে শেষ না? চেক, রাজাকে চেক, আর মন্ত্রী পরিষদ কিছুই করতে পারে না, গোড়া তোরা কিছুই নৌকা তোকা আর কিছু করতে পারে না, না? হাতি তাতে কিছু করতে পারে না, সৈন্য সামন্ত দূরেই থাক,
কিছু করতে পারে না, এতটুকুর মধ্যে খেলা শেষ, দাবা খেলা শেষ না? হ্যাঁ, ঠিক এরকম। এই কারণে যিনি সবচেয়ে শক্তিশালী তাকেই ধরতে হয়। ভাবনার মধ্যে যিনি শক্তিশালী বেশি তাকে ধরতে হয়। শক্তিশালী আলম্বন, যেটা শক্তিশালী আলম্বন তাকেই ধরতে হয়, তাকে ধীরে 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 এভাবে ধরতে হয়। এইগুলো ধরতে গিয়ে কি করতে হয়? স্মৃতি রাখতে হয়, অর্থাৎ স্মরণে রাখতে হয়। স্মরণে রেখে এগুলো বিচার করতে হয়, ঠিকভাবে আমি করতে পারছি তো, ঠিকভাবে আমি করতে পারছি তো, ঠিকভাবে ধরতে পারছি তো, এভাবেই দেখতে হয়। ধর্মবিচার, ধর্মবিচয়, হ্যাঁ, ধর্মবিচয়। এইভাবে ধর্মবিচার করতে গিয়ে আপনাকে সেখানে মন রাখার জন্য প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে হয়, বাইরে যেন মন না যায়, প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে হয়। এর নাম হচ্ছে বীর্য। প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে হয় সেখানে মন রাখার জন্য। যখন মন রাখে, মন কোথাও যায় না, সেখানেই মন একাগ্রতা হয়। কেমন করে ধীরে ধীরে ক্ষয় হয় বুঝতে পারে, তখন আপনাতেই প্রীতি উৎপন্ন হবে। আপনাকে চিন্তা করতে হবে না, আমি এতদিন ভাবনা করছি প্রীতি কেন উৎপন্ন হয় না, এটা চিন্তা করতে হবে না। ওহো, আমার কাছে প্রীতি আসুক, এটাও চিন্তা করতে হবে না। আপনার মধ্যে প্রীতি উৎপন্ন হবেই হবে। হ্যাঁ, প্রীতি উৎপন্ন হবে। কেউ যদি খেলা খেলে প্রতিযোগী হয়, সে যদি পাস করে আনন্দিত হয়, ঠিক তদ্রূপভাবে আপনি যখন প্রতিযোগী হয়েছেন, কার সাথে? আলম্বনের সাথে প্রতিযোগী হয়েছেন, আপনি যখন জয়লাভ করেছেন, আপনার মধ্যে প্রীতি উৎপন্ন হবে। প্রীতি যখন উৎপন্ন হবে, প্রশান্তি আসবেই আসবে, প্রশান্তি আসবে। প্রশান্তি হলে সেখানে সমাধি উৎপন্ন হবে, সমাধি উৎপন্ন হবে। সমাধি হওয়ার সাথে সাথে তখন আস্তে আস্তে উপেক্ষা করতে পারবেন। প্রীতিকে উপেক্ষা করে, প্রীতিয়াচা উপেক্ষা কোচ বিহারাতি, প্রীতিকে উপেক্ষা করে অবস্থান করতে পারবেন, ধ্যান করতে পারবেন। কারণ প্রীতি পরম ধন নয়, পরম ধন নির্বাণ। নির্বাণং পরমং সুখাং, প্রীতি পরম সুখ নয়, নির্বাণ পরম সুখ। এই কারণে প্রীতিকে উপেক্ষা করে, উপেক্ষা কোচ বিহারাতি, প্রীতিকে উপেক্ষা করে ধ্যান করা, এইভাবে ধ্যান করে। তাহলে সপ্ত বুজ্জাঙ্গ এভাবে পরিপূর্ণ হয়। সাংবাত্তান্তি কি বলে? সাংবাত্তান্তি অবিজ্ঞায়া নিব্বানায়া চ বোধিয়া। হ্যাঁ, সাংবাত্তান্তি সংবর্তিত, সংবর্তিত হয়, অর্থাৎ চালিত হয়। অবিজ্ঞায়া অবিজ্ঞানের দিকে, নিব্বানায়া চ বোধিয়া নির্বাণ এবং বুদ্ধির দিকে চালিত হয়। হ্যাঁ, আর বলতে হয় না এতে না সচ্চাবজ্জে না সত্যতি হতু সভ্যতা, বলতে হয় না। আর আপনাতেই সত্যতি হতু সভ্যতা হয়ে যায়। কেন? আপনি করছেন এটা সত্য, এতে না সচ্চাবজ্জে না, না বললেও আপনার হয়ে যায়। এই সত্যতা আপনার মধ্যে হয়ে যায়, বুঝেছেন? হ্যাঁ, তাহলে আপনাকে বুজ্জাঙ্গ সাথে সংখ্যাত ধম্মানং বিচয়ো তথা वीर्यं पीति पश्यद्दि बुज्जंगा च तथा परे समादुपेक्षा बुज्जंगा सत्येते सब्बदस्सिना मुनिना सम्मदख्याता भाविता बहुली कथा संबत्तन्ति अभिज्ञाया निब्बानाया च बोधिया एतेन सच्चवज्जेन हो तुम्हें जय मंगलम। এইভাবে জয় মঙ্গল হয়। এগুলো শুধু মুখস্থ করার জন্য নয়, সূত্রপাত করার জন্য নয়, এগুলো ভাবনা করার জন্য, বুঝেছেন? ভাবনা করার জন্য সবাই চেষ্টা করবেন, ভাবনা করবেন, বুঝেছেন? সবাই চেষ্টা করবেন, ভাবনা করবেন। কথা না বলে স্নান করতে পারেন কিনা চেষ্টা করবেন, কথা না বলে খেতে পারেন কিনা চেষ্টা করবেন, কথা না বলে সংক্রমণ করতে পারেন কিনা চেষ্টা করবেন, কোথাও না দেখে ধ্যানের মধ্যে বসতে পারেন কিনা চেষ্টা করবেন। এই চেষ্টা আপনার কাছে বীর্য শক্তি, বীর্য সম্বুজ্জাঙ্গ তৈরি হবে, বীর্য সম্বুজ্জাঙ্গ তৈরি হবে। বীর্য সম্বুজ্জাঙ্গ তৈরি হলে আপনার কাছে প্রীতি আসবেই আসবে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, সুখ হোক, এই কামনা করছি। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে
গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারে আবিষ্কৃত মহান সদ্ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারে প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় গুরুবান থেকে, পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজবান থেকে, পরম পূজনীয় প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে, স্নেহভাজন আলোকা বংশ থেরো সহ যারা ভিক্ষু সঙ্গ আছেন, শ্রমণ সঙ্গ আছেন, সাধক সাধিকাগণ আছেন, যারা সদ্ধর্ম শ্রবণ করেছেন, যারা অনলাইনে শ্রবণ করেছেন, যারা মাইকে শ্রবণ করেছেন, প্রত্যেকের প্রতি সমানভাবে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি, আশীর্বাদ দান করছি। এবং যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা রান্নাবান্না করেছেন, তারা সহ সকল বৌদ্ধ আপামর জনসাধারণ, হিন্দু আপামর জনসাধারণ, ইসলাম আপামর জনসাধারণ, খ্রিস্টান আপামর জনসাধারণ এবং অন্যান্য ধর্ম বিশ্বাসী আপামর জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ সহ মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি। তারা প্রত্যেকে আমার এই দান অনুমোদন করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম।